না খুব ভালো? সত্যি সত্যি বলছি না শুধু বলবার জন্য তাই বলছি? কোনটা? দেখো, অলওয়েজ হ্যাপি থাকা দরকার। বিকজ কেন? কারণ আমরা আমাদের জার্নিতে এমন একটা প্ল্যাটফর্ম পেয়েছি, যেই প্ল্যাটফর্ম আমাদেরকে সর্বদা পজিটিভ কিছু শেখায় বা সর্বদা ভবিষ্যৎ নিয়ে আলোচনা করে। আই মেকিং সেন্স? ইয়েস অর নো? তাহলে নিজেকে অলওয়েজ হ্যাপি থাকাটা অবশ্যই দরকার। যারা উপর থেকে হ্যাপি হয় তারা কখনো স্যাটিসফাই ভিতর থেকে কোনোদিনও হতে পারে না। ক্লিয়ার করতে পারলাম কি? আমি পারলাম না? হতে পারো তুমি গরিব ঘর থেকে বিলং করো, হতে পারো নুন আনতে পান্তা ফোড়াই, হতে পারে এভরিথিং। সবসময় মাথায় রাখবে, এই দুনিয়ায় আমরা কেউ 200 বছর, 500 বছর, 1000 বছর, 2000 বছর বেঁচে থাকতে পারবো না। আই মেকিং সেন্স? কিন্তু আমরা আমাদের কর্মের দ্বারাই হাজার হাজার বছর বেঁচে থাকতে পারি। কিন্তু কর্মটা এমন করতে হবে যেখান থেকে দাঁড়িয়ে হাজার হাজার বছর বেঁচে থাকার রাস্তা করে দেয়। যেমন আজ দুনিয়ায় এমন কিছু মানুষের মধ্যে অমরত্ব লাভ করেছে, যেমন তুমি দেখতে পারবে স্যার রতন টাটা আজ দুনিয়ায় অমরত্ব লাভ করে গেছে। আমি ঠিক বলছি তো? আরো অনেকে, ধীরভাই আম্বানি অমরত্ব লাভ করে গেছে। এবং লেজেন্ডারি পার্সন যদি বলা হয়, ভগৎ সিং, রাজগুরু, সুখদেব, এরা অমরত্ব লাভ করে গেছে। আর স্মার্ট ভ্যালু দুনিয়ায় এমন একটা কিং, যে যতদিন দুনিয়ায় স্মার্ট ভ্যালু থাকবে, যতদিন দুনিয়ায় এই ইন্ডাস্ট্রির কাজ চলবে, ততদিন এমন একটা পার্সোনালিটি যে অমরত্ব লাভ করে গেছে, সে নানান দেন মিস্টার বিকাশ ঘোষ। ঠিক বলছি তো? কেন দাদাকে সর্বদা আমরা থ্যাঙ্কস জানাই? একটা কারণে, কারণ কোথা থেকে বিলং করতাম কেউ চিনতো না, কেউ জানতো না, কেউ ভালো পর্যন্ত বাঁচতো না। মানে কি, মানে গল্লিকায় হতা হয় না, ছোটা মোটা চল হাঁটা সাবান কা ঘাটা, মানে কোনো কিছুই নেই। তো বেসিক্যালি ওই জায়গা থেকে বিলং করতাম। আর এখানে বসে থাকা হয়তো আমরা অনেকে আছি যারা ওখান থেকে বিলং করি, আশা করি। কেন জানো? কারণ এই বিজনেসটা তাদের জন্য যারা মেহনত করতে ভালোবাসে। ওকে, আর রেডি? দেখো, এই বিজনেসটা আমি মেহনত করতে ভালোবাসে যারা, তাদের জন্য। যারা কোটিপতি থেকে ঘর থেকে বিলং করে, যারা লাখপতি থেকে ঘর থেকে বিলং করে, তারা বোঝে না যে জীবনের মানে পারপাস কি, কোথায় যেতে হবে, লাইফে কোথায় উঠতে হবে, এইগুলোকে বোঝে না। তো আমরা সো লাকি, যারা যারা এখান থেকে মেহনত করে, যারা ভিতর থেকে মেহনত করে, তাদের জীবনে কোনো না কোনো জায়গায় যাওয়ার জন্য আজকের দিনে তারা স্ট্রাগল করে, আর একদিন না একদিন পৌঁছায়। কিন্তু আমি সবাইকে বলছি না, যারা কোটিপতি ঘর থেকে বিলং করে তারা হয় না। হ্যাঁ, তাদের মতো হয়। আর যদি না হয়, তাহলে আজকের দুনিয়ায় তুমি দেখতে পারবে স্মার্ট ভ্যালুর একটা ঝালাক বা একটা ফটো দেখার জন্য মানুষ ওয়েট করে থাকে, মিস্টার বাবাই নায়ক স্যার। তো কেন বলছি কথাগুলো? কারণ কিছু মানুষের মধ্যে জ্বালা থাকে। কি থাকে? জ্বালা বা জুনুন থাকে, যে জীবনে কিছু করতে হবে, আমার জীবনে বড় কিছু করতে হবে। তাহলে এই জীবনে দু ধরনের মানুষ আজকে দিনে তাদের জীবনে বড় প্রতিষ্ঠিত হওয়ার জন্য স্ট্রাগল করে। এক হচ্ছে জুনুন, আর দ্বিতীয় হচ্ছে আমি কোথা থেকে বিলং করছি, আমার কেউ চেনে না, কেউ জানে না। জীবনে অন্তত কিছু করে অন্তত মরতে হবে। হ্যাঁ কি না? ইয়েস অর নো? এই যে কিছুক্ষণ আগে বাপির জন্য একটা বিগ ক্লাব হয়ে যাক। বিকজ কেন? একটা টাইম ছিল যেখান থেকে দাঁড়িয়ে আমি জানি না আমার নামে কি হতো না হতো, আমি ওইগুলোকে জানিও না, আর আমি জানতে চাইও না, আর আমি ওই সমস্ত মধ্যে ঢুকতে চাইও না। বিকজ কেন? আমি একটা জিনিস বুঝি, জীবন সর্বদা টাইম পাস করে চলে যায়। কালকে কি ঘটে গেছে বা দুদিন পরে কি ঘটবে, একটা হচ্ছে তুমি অতীতে কি করেছো সেই নিয়ে চিন্তা ভাবনা করলে হবে না। আগামী তোমার কাছে বর্তমান আজকের দিনে দাঁড়িয়ে আছে, আর ভবিষ্যৎ আছে।
তাই বর্তমানে এমন কাজ করো যেখান থেকে দাঁড়িয়ে ভবিষ্যতে তোমার নামে কিছু না কিছু জয় জয়কার হয়। আর বর্তমানে তুমি এমন একটা কাজ করো যেখান থেকে দাঁড়িয়ে ভবিষ্যতে মানুষ তোমাকে মনে রাখে। তার জন্য আজকে দিনে দাঁড়িয়ে তুমি অতীতে কি করে এসেছো বা কি হয়েছে কি না হয়েছে ওটা ম্যাটার করে না, ম্যাটার একটাই করে একটা ইন্ডাস্ট্রি মানুষ পরিবর্তন হচ্ছে কিনা। আজকে দিনে দাঁড়িয়ে বাপি শুধু নয়, আজকে অনেকে আছে যারা আজকে এই ইন্ডাস্ট্রি রেগুলারিটি কাজ করতে 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 আজ একটা বেস্ট অফ বেস্ট জায়গায় চলে গেছে, যার কারণে আজকে মানুষ তাদেরকে আজকে নিজেদের আইকন হিসেবে মনে রাখে। আর তার জন্য একমাত্র যদি অনলি কোনো প্ল্যাটফর্ম মানুষকে যদি চেঞ্জ করে, একমাত্র স্মার্ট ভ্যালু যে নর্মাল মানুষকে একটা বেস্ট নিয়ে যায়। তো আমরাও সেম টু সেম। আমার জার্নি কোথা থেকে শুরু হয়েছিল? বিকজ দেখো ভাই, একটা জিনিস বুঝতে হবে, প্রত্যেকের জার্নি গরিব থেকে শুরু হয়, প্রত্যেকের জার্নি আজকে স্ট্রাগল থেকে শুরু হয়। আমি অত ভালো স্টুডেন্ট ছিলাম না, আর অত আবার খারাপ স্টুডেন্ট ছিলাম না, মানে মোটামুটি স্টুডেন্ট ছিলাম। হয় না নিজের মধ্যে আত্ম অহংকার, নিজের মধ্যে জেদ, নিজের মধ্যে দাঁড়িয়ে ইগোনেস, এইগুলো মাঝে মাঝে জন্মগ্রহণ করে। এগুলো করবে, এগুলো জীবনের একটা পার্ট, এগুলো জীবনের পার্ট। জীবন যতক্ষণ আছে এই পার্টগুলো তোমাকে আর আমাকে মানতে হবে। কিন্তু হ্যাঁ, জীবনের সাথে সাথে নিজেকে লড়তে হবে, আর লড়ে একটা জায়গায় যেতে হবে। আজ এই দুনিয়ায় প্রত্যেকটা মানুষকে লড়তে হয় যদি তাকে তার গন্তব্যস্থলে পৌঁছাতে হয়। তাহলে আমিও যখন এই ইন্ডাস্ট্রিতে এসেছিলাম তখন আমি বাই চান্স এসেছিলাম, বাই চান্স। এখানে অনেকে আছে যারা সাবজেক্টটাকে শুনে এসেছে, সাবজেক্টটাকে দেখে এসেছে, সাবজেক্টটাকে ফিল করে এসেছে। আমি ভাই অমন ভাবে আসিনি এই ইন্ডাস্ট্রিতে। আমি বাই ওয়ান গেট ওয়ান ছিলাম। দেখুন এখন মলে গেলে, শপিং মলে গেলে দেখতে পারবো না বাই ওয়ান গেট ওয়ান ফ্রি, একটা নিলে একটা তার সাথে ফ্রি, একই না? তো আমি ছিলাম এই ইন্ডাস্ট্রি ফ্রি প্রোডাক্ট, ফ্রি 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 ফ্রি, হ্যাঁ রিয়েলি। আর ফ্রিও চেষ্টা ফ্রি না, ফ্রির আবার আলাদা একটা ইয়ে আছে কাহিনী। কেন? আমি যখন এই ইন্ডাস্ট্রি এসেছিলাম তখন আমি দেখছিলাম একটা মানুষ কিভাবে আজকে দিনে দাঁড়িয়ে মানে এইটুকুনি বয়সে এত বড় জায়গায় যেতে পারে। মানে মানুষটা ফোন করছে, ওটা বলছে আমি চান্স দেবো না, বলেছি না দিবি না চান্স। আমি তত মানে আরো খাচ্ছি যে চান্স দেবে না বলছে, আমার চান্স দিয়ে দিয়েছে, ক্লিয়ার করতে পারলাম কি আমি পারলাম না। হ্যাঁ, তারপর আমি বলছিলাম যে মানুষটা আজকে দিনে দাঁড়িয়ে পিছনে 3-4 জন লাইন দিয়ে দাঁড়িয়ে আছে, বাপরে বাপ কি বড় জায়গা। তো হবে না হবে না হবে না হবে না, এমন করছে হবে না হবে না হবে না। আমি বলছি যে এই মানুষটা চান্স হয়ে যাচ্ছে, তাহলে আমি তো পড়ে থাকবো এখানে, ক্লিয়ার করতে পারলাম কি আমি পারলাম না। মানে টেকে চলছে, টেক অ্যাওয়ে, এটা আমি বুঝতে পারছিলাম না। হয় না আমাদের ইন্ডাস্ট্রি দেখতে পারো টেক অ্যাওয়ে দিয়ে, টেক অ্যাওয়ে একই না, হবে না হবে না হবে না, একই না? কি হয় কি হয় না? মানে আমি করতে পারবো না, তোমাকে চান্স মাস করতে পারবো না, কি একই না? আর রিয়েলিটি এই দুনিয়ায় আজকে দিনে দাঁড়িয়ে টেক অ্যাওয়ে না। ও যত বলে না গুরুত্ব বুঝবে তত বলে ওর দাম দেবে না। ক্লিয়ার করতে পারলাম? তাহলে জীবনে গুরুত্ব ফিল করানো আর গুরুত্ব বোঝা একটা মানুষের যদি কর্তব্য না হয়, আর একটা মানুষের কর্তব্য হওয়া উচিত যে এই জিনিসটায় গুরুত্ব দিক। সে যদি ওটাকে ভালোবাসে তাহলে সেটা সে তার মতন করে গুরুত্ব দেওয়া করাবে। তার জন্য প্রথমত ইন্ডাস্ট্রিকে নিজেকে ভালোবাসতে হবে। তুমি যদি নিজেকে ভালোবাসো তাহলে তোমার ইন্ডাস্ট্রির গুরুত্ব হবে, আর যদি তুমি নিজের ইন্ডাস্ট্রিকে ভালো না বাসো তাহলে সারা জীবনও গুরুত্ব হবে না। বুঝাতে পারলাম কথাটা? তাহলে মানুষটা যখন গুরুত্ব দিচ্ছে যে ইন্ডাস্ট্রি বিষয়ে, তখন আমি আরো খাচ্ছি। এবার খেতে 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 আমার কাছে ওই টাইমে আমি পড়াশুনো করতাম, আর আমি গরিব ফ্যামিলি থেকে বিলং করতাম ভাই, অনেকটাই গরিব ফ্যামিলি থেকে বিলং করতাম। আমার মনে পড়ে না, আমার মাধ্যমিকের পরে আমার বাবা আমাকে পড়াশুনো করানোর জন্য আমাকে টাকা দিয়েছে, পয়সা দিয়েছে, যা খাতা কিনে নিয়ে আয়, যা এখানে টিউশনির টাকা দিয়ে দে, এখানে আজকে দিনে দাঁড়িয়ে ড্রেস কোড, এইগুলোকে আমি করতে পারতো না। আরে সেটা আমি চোখের সামনে দেখতাম। কেনই বা করতে পারবে না? কারণ ছোটবেলা থেকে একটা মানুষ যদি অর্জিত শিক্ষা যদি না নেয়, সেটা কখনো কোনোদিনও অ্যাক্টিভিটিতে পরিণত করতে পারে না। এখানে যতজন আমরা বসে আছি, যদি আমি বলি উর্দুতে কথা বলতে হবে, তুমি কি বলতে পারবে? এখানে গিনি চুনি ইনসানি উর্দুতে কথা বলবে। আমি যদি বলি এখানে হিন্দিতে কথা বলতে হবে, তুমি কি বলতে পারবে? এখানে গিনি চুনি ইনসানি হিন্দিতে কথা বলতে পারবো আমরা।
এখানে যারা বসে আছি তারা যদি মারাঠি কথা বলতে পারে তাহলে আজকে দিনে তারা গিনি চুনিতে কথা বলতে পারবো। তার মানে জীবনে বড় জায়গায় যেতে গেলে আগে থেকে নলেজ নিতে হয়, শিখতে হয়, তারপরে গিয়ে অ্যাকশন নিয়ে কাজ করে এগোতে হয়। ক্যান ইউ হিয়ার মি? আর এই ভুলটা ইন্ডাস্ট্রিতে হয় অনেক মানুষ, আর এই ভুলটা আমরা অনেক করি। আমরা প্রথম দিন থেকে এসে মনে করি যে জীবনে তোড় দেঙ্গে, ফোড় দেঙ্গে, আগ লাগা দেঙ্গে, এ কর দেঙ্গে, ও কর দেঙ্গে। লাস্টে কি করে জানো? নিজের জায়গায় যে বোঝো বুঝে নাও। ক্লিয়ার করতে পারলাম? কবি বললাম তো এমনই। তো এটাই হয় লাইফে, সবকিছুর একটা যে টাইম দিতে হয়, সবকিছুর একটা যে সময় দিতে হয়, সেটা আমাদের কাছে আজকের দিনে দাঁড়িয়ে প্রথম বোঝা দরকার। যদি আমরা প্রত্যেকে আজকের দিনে দাঁড়িয়ে এটা না বুঝি যে জীবনের সবকিছুতে একটা টাইম লাগে, টাইম, তো ওই তখনও আমার একটাই ফিল হয়েছিল যখন আমি এই ইন্ডাস্ট্রিতে এসেছিলাম, তখন ভাই আমি চলে যাওয়ার প্ল্যানিং করছিলাম। সত্যি বলছি, আজকে দিনে ধরে বুঝিনি, ঠান্ডা মান্ডা বুঝিনি, কাজ মাজ বুঝিনি। এ আবার কি গাইড করানো, সাবজেক্ট ডিসকাস করা, এ আবার কি কাজ, হেলথের প্রোডাক্ট দিয়া, এ আবার কি কাজ। আমি ভাই অত ঠান্ডা মান্ডা বুঝিনি। আমাকে ভাই পাতলি গালিসে নিকালনা চাইয়ে। ক্লিয়ার করতে পারলাম? কবি পারলাম? তখন আমি এই ইন্ডাস্ট্রি যখন এসেছিলাম, তখন আমি ধার বা দিনা করে আমি এই ইন্ডাস্ট্রি এসেছিলাম। আর একটা মানুষের হাত ধরে এসেছিলাম সারাটা জীবন। আজও হাত ছাড়বে না, এবং ভবিষ্যতেও ছাড়বে না, এবং অতীতেও ছাড়েনি। সেই পার্সোনালিটি যদি নাম আজকে না নিই, তাহলে আমার এই জার্নিতে অসমাপ্ত থেকে যাবে। আজ রাকেশ বিশ্বাস যদি না থাকতো, রাকেশ বিশ্বাস যদি না থাকতো, তাহলে এই দুনিয়ায় হয়তো ঘনশ্যাম আমাদেরকে কেউ চিনতো না এবং জানতো না। আর এমনকি আজ দুনিয়া এখানে ট্রেনিং দিতে পারতো না। ওই মানুষটার হাত ধরে যখন এই ইন্ডাস্ট্রি এসেছিলাম, তখন ওই মানুষটাকে দেখেছিলাম বাই ওয়ান গেট ওয়ান ফ্রি, ওর সাথে ফ্রিতে চলে এসেছিলাম। আমি যে তুই চান্স পাচ্ছিস, আমাকে নিয়ে যাবি না? ক্লিয়ার করতে পারছি আমি কি বলতে চাইলাম? ভাই তোর হয়ে গেল, আমার হবে না। আরে তখন একটু ছিলাম কি জানো, ভোদর টাইপের। হ্যাঁ রিয়েলি নিজের বিষয়ে আজকে দিনে তার এর থেকে ভালো আর কথা বলতে পারছি না, কারণ তখন আমি ভোদরেই ছিলাম। হ্যাঁ ভোদর ছিলাম। বাড়ি থেকে মা বেরোতে দিত না, খেলতে যেতাম না, বন্ধুদের সাথে আড্ডা দিতাম না। হ্যাঁ যখন আমার ক্লাস 9-এ যখন পড়ি, তখন আমি বন্ধুদের সাথে আড্ডা দিই। আর ক্লাস 9-এ যখন বন্ধুদের সাথে আড্ডা দিই, এমন একটা সার অ্যাঙ্গেলের মধ্যে আমি ঢুকে যাই যে বন্ধুর সাথে একসাথে এক্সাম দেবো, রাতে আড্ডা হতো, সে পড়া মাথা থেকে উড়ে গেছে, বাড়ির কথা শুনতাম না। তখন কি করলাম, টুকলি করা শুরু করলাম। মাইক্রো হয়তো, হ্যাঁ ভাই আমি টুকলি করেছি। 9-এ আমি যখন পড়ি তখন টুকলি, প্যান্টের এই পকেটে টুকলি, প্যান্টের এই পকেটে টুকলি, আবার এর মধ্যে টুকলি। সেই কাহিনী কি, হ্যাঁ মানে পড়াশুনোর বইয়ের পাতা যা আছে সব টুকে 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 মানে নিয়ে যাবে। এবার কেন সঙ্গ দোষ? আমি তখন ওর সাথে আমি চলছি, ও কি করছে, ও তো এমন বন্ধুদের সাথে ঘুরছে, ও কি করছে, বিড়ি খাচ্ছে, সিগারেট খাচ্ছে, এ করছে, ও খাচ্ছে, এবার আমাকে বলছে তুই খা। রিয়েলি বলছি। এবার আমি কি করতাম, একটু বদমাইশ ছিলাম। আমি আর এই সমস্ত নেশাদাম আমি করবো না। আমি কি করতাম, দিত, আমি কিন্তু ফেলে দিতাম সাইডটা, এমন ভাবে বললাম আমি পাচ্ছি না। ক্লিয়ার করতে পারলাম? কেন পারলাম? এসব সঙ্গদোষ না। আমি লাইফে আজকের দিনে ধরে ওর মধ্যে ঢুকে গেছি। যখন আমার মা ফার্স্ট টাইম দেখলো আমি যখন এক্সাম দিতে যাব, মানে যেই দিন যে পরীক্ষা, সেই পরীক্ষার দিন আমি এক্সাম দিতে যাবো, সেই টুকলি পকেটে আমি বেরোবো। আমার মা বলছে এদিকে শোন। আমি গেছি, আমার সরল মনে অত কাদা নেই। ক্লিয়ার করতে পারলাম? কেমনি পারলাম? আমারও তো ভাই আমার নরম মনে অত আজকের দিনে দাঁড়িয়ে কাদা মাদা নেই, দাগ নেই। আমি মা ডাকছে যাই, এবার মার কাছে গেছি, পকেটে হাত দিয়েছে। মা বলছে এটা কি? এটা কি? কিছুই না। বলছে এত বান্ডেল কি? আবার পকেটে হাত দিয়েছে, বলছে এটা কি? ভাবো, এবার বলছে কি কলার হয় না, জামার কলার, হ্যাঁ সেই ছিঁড়ের মধ্যে ঢুকে এই পর্যন্ত নিয়ে এসেছি। এখান থেকে টেনে করে বলছে এটা কি? ভালো করে বুঝো। তারপরে প্যান্টটা দেখে হাত দিয়েছে, বলছে এখানে ফুটো কেন দেখি, এখানে টান দিয়েছে, দেখতে বেরিয়েছে। বলছে এটা কি? বুঝতে পারছো আমি কি লেভেলের মানুষ, দেখি না? বলছে এটা কি? এবার কি হয়েছে, এত মানে চেক করে চলে আসছে, আমার জামা কাপড় চেঞ্জ করে বলছে নতুন জামা কাপড় পরে যায়, অন্য জামা কাপড় পরে যায়। আমি অন্য জামা কাপড় পরে গেলাম, আমি কাঁদতে কাঁদতে যাচ্ছি। আমি জানি ফেল করবো, আমার দ্বারা কিছু হবে না, পাস করতে পারবো না, হ্যাঁ করতে পারবো না, তেনা করতে পারবো না। আমি কাঁদছি, কাঁদতে কাঁদতে যাচ্ছি আর কান্নাকাটি করছি। আরে কি এক্সাম দিচ্ছি, যা পারছি লিখছি। সত্যি বলছি, জীবনে যে কোনো জিনিস মন দিয়ে যদি করো,
সেখান থেকে তুমি পাস আউট হবে। আর ওই দিন থেকে আমি নমস্কার দিলাম যে জীবনে কখনো কোনোদিনও এর মধ্যে যাব না। আজ পর্যন্ত মানে যতদিন আমি পড়াশোনা করেছি আমি মাইক্রো করিনি, যা করেছি মন থেকে করেছি। আজ পর্যন্ত যতদিন ইন্ডাস্ট্রি আসার আগে পর্যন্ত আমি কখনো কোনোদিনও এমন হয়নি যে ফেল করেছি, নাম্বার কমে এসেছে, এমনটা না। আজ এই ইন্ডাস্ট্রিতে এসে তার উল্টো শিখেছি যে জীবনে বড় জায়গায় যেতে গেলে টুকলি করতে হয়। বাইরের মার্কেট আমাকে কি শিখিয়েছে? টুকলি করা যাবে না, নকল করা যাবে না, সেটা একটা আলাদা জগৎ। আই মেকিং সেন্স? ইয়েস অর নো? আর এই জগৎ কি বলছে? যদি তোমাকে বড় হতে হয় তাহলে সিনিয়ররা যেভাবে অ্যাকশন করছে, সিনিয়ররা যেভাবে কাজ করছে, সিনিয়ররা যেভাবে টপ অফ দ্য টপ জায়গায় গেছে, তোমাকে একটা কাজই করতে হবে, শুধু পদচিহ্নগুলো ফলো করতে হবে। যা যা করেছে তুমিও করো। আজকে যেখানে সিনিয়র, কালকে তুমি সেখানে পৌঁছাবে। ক্লিয়ার করতে পারলাম? বুঝতে পারছি? তাহলে দুটো জায়গায় দুটো জিনিস ছিল। একটা জায়গায় ছিল কপি করা, আর একটা জায়গায় ছিল কপি করা। আই মেকিং সেন্স? এক জায়গায় তুমি কপি করবে, তুমি ফেল হবে। এখানে কপি করবে, তুমি সাকসেসের পরে সাকসেস হবে। ক্লিয়ার করতে পারছি? তো এই ইন্ডাস্ট্রির টপ অফ দ্য টপ জায়গায় যেতে হলে তোমাকে কপি করা শিখতে হবে। কি শিখতে হবে? কপি। তুমি যদি কপি পেস্ট করতে পারো তাহলে তুমি টপ অফ দ্য টপ জায়গায় যেতে পারবে। তো ওই লাইফ থেকে ওইখান থেকে শুরু হয়েছিল। আজ ওখান থেকে পড়াশুনো নিজে পড়তাম, নিজে স্ট্রাগল করতাম, নিজে মাধ্যমিক পড়তাম, অপরকে পড়াতাম, নিজে উচ্চ মাধ্যমিক পড়তাম, অপরকে পড়াতাম। এবং কি আমি যখন 12 ক্লাস পড়ি তখন 11 ক্লাসে পড়িয়েছি। এভাবে নিজের টাকাগুলো জোগাড় করতাম, এভাবে নিজের টাকাগুলো জোগাড় করেছি ওই টাইমে দাঁড়িয়ে। এবার যেই দিন এই ইন্ডাস্ট্রি অ্যাডমিশনটাকে নেব, যেই দিন এই ইন্ডাস্ট্রি নিজের নলেজটাকে শেখার জন্য টাকা জোগাড় করব, সেই দিন এক জায়গা থেকে ধার করে দিনা করতে গেছি যে আমার এত টাকা লাগবে, আমি এক জায়গায় শিখবো আর ওখান থেকে শিখে আমি দিয়ে দেবো। ক্লিয়ার করতে পারলাম? তো আমি এখান থেকে ওখান থেকে জোগাড় করে যখন অ্যাডমিশন নেওয়ার পরে কি হয়, যেদিন লাস্ট মানে টাকা আনতে যাবো তখন বলছে না, তোমাকে টাকা দেওয়া যাবে না। আমি কেন? বলছে তোর বাবা কি করে? বলছে তোর বাবা অলরেডি টাকা নিয়ে রেখেছে, তাই তোকে যে টাকা দেবো তুই কি করে শোধ করবি? ক্লিয়ার করতে পারলাম কি? আমি পারলাম না। তোকে যে টাকা দেবো তুই কি করে শোধ করবি? তো কোশ্চেন আমি বললাম তুমি দাও না, শোধ করবো তো আমি। বিলিভ করবে, আমার পাশের বাড়ির দাদা যেখান থেকে দাঁড়িয়ে ছোটবেলা থেকে আমাকে দেখেছে, তার কাছ থেকে ধার করে নিয়ে আসার কথা বলেছি আমি। যে বলেছি তোরা সমিতি করি, সেই সমিতি থেকে টাকা দে। ওরা বিলিভ করিনি যেখান থেকে দাঁড়িয়ে টাকা দেওয়ার জন্য। ক্লিয়ার করতে পারলাম কি? আমি পারলাম না। ওরা বিলিভ করিনি যে আমাকে, পাশের বাড়ির দাদা আমাকে বিলিভ করিনি যে টাকা দিলে টাকাটা শোধ হয়ে যাবে। ওই রাতে আমার বাবা কোথাও থেকে টাকা ম্যানেজ করে নিয়ে আসে। আর টাকা যখন ম্যানেজ করে নিয়েছে তারপরে আমি এই ইন্ডাস্ট্রিতে টাকা দিই, আর খুব অল্প টাকা দিই, আর ওখান থেকে জার্নি শুরু হয়। আর আমার মাথার মধ্যে একটা জিনিস গেঁথে গেছিল, যে টাকা দিয়েছি আমার কি কাজ না কাজ আমি দেখবো না। আমি প্রথমে দেখবো আমি যে টাকা দিয়েছি সেই টাকাটাকে তুলবো। রিয়েলিটি বলছি, আমার প্রথমে মোটো ছিল আমি যে টাকা দিয়েছি সেই টাকা আমাকে উঠাতে হবে। কারণ আমার পরিবার কষ্ট করে টাকা দিয়েছে, কারণ আমি এখান থেকে ধার করে দিনা করে টাকা দিয়েছি। আর তার জন্য আমার প্রথম মোটো ছিল আমি যে টাকা দিয়েছি সেই টাকা আমি ওঠাবই। তুমি বিলিভ করতে পারো না, আমি যখন প্রথম ইনভাইটিং করতাম কি বলতাম আমি নিজেই জানতাম না। হ্যাঁ রিয়েলি, কখনো বলতাম ফাটাফাটি জব, হ্যাঁ লাখ লাখ টাকা, কম্পিউটার শিখবি আর টাকা ইনকাম করবি, কম্পিউটার শিখবি টাকা ইনকাম করবি। হ্যাঁ আমার মনে হয় না আমি ইনভাইটিং কোনো রুলস ফলো করেছি। আমি শুধু একটা রুলস ফলো করেছি, বাংলা বিহার উড়িষ্যার নবাব খাবার আছে টাকার অভাব। টাকা চাই টাকা, বাঁচতে গেলে টাকা চাই টাকা। তো আমি ওইটাকে ফলো করেছি। তো আমাকে যে রকম টাকা দিতে হবে, টাকা তুলতে হবে। এই ইন্ডাস্ট্রি প্রথমে আমি ফোন করেছি একজনকে জয়েন করেছি, আরে ভাই চলেই না, চলেই হয়ে যাবে, সব হয়ে যাবে। ক্লিয়ার করতে পারলাম আমি কি বললাম?
তো সে আমার কথা শুনে চলে আসলো। আর ওই টাইমে দাঁড়িয়ে বিকাশ দার বিজনেস উঠছিল। এবার আমি বিকাশ দাও, দাদা আমার হলো ডিগ্রি লাগবে, আমার টাকা লাগবে। বিকাশ দা বলছে ঠিক আছে ঠিক আছে, কোনো ব্যাপার নেই, যাকে নিয়ে এসছি তাকে জয়েনিং, যাকে নিয়ে এসছি তাকে জয়েনিং। বুঝাতে পারছি কি বললাম? এবার একজনকে নিয়ে এসেছি, ও বলছে কি যে তুই জয়েনিং করলে আমি জয়েনিং করবো। হ্যাঁ, বিকাশ দা বলছি দাদা আমার কাছে তো টাকা নেই, তাহলে আমি কিভাবে সামনে তোমার সামনে দেবো? বলছে তুই আই তো, তোর হাতে আমি টাকা খুঁজে দেবো। ক্লিয়ার করতে পারলাম? হ্যাঁ রিয়ালিটি দাদা মনে আছে কি জানি না, বাইরে থেকে বিকাশ দা আমার পকেট থেকে একটা বান্ডিল বের করে দিয়ে হাতে গুছিয়ে দিচ্ছে, বলছে তুই এটা আমার সামনে দিবি। আমার ওই ডিডিটা মনে আছে যে বিপ্লব নামে পরিচিত, ওই ডিডিটা এই ইন্ডাস্ট্রি যখন এসেছিল। ক্লিয়ার করতে পারছি? তো ও আমার হাতে টাকা দেখে ও টাকা দিয়েছিল। মানে কিছু কিছু পাবলিক হয় যে তুই করলি আমি করব, মানে হয় না, তোর হোক তারপরে আমি করব, তুই কর আমি করব, তোর হলে আমি যাব। ক্লিয়ার করতে পারলাম না? ওই ক্যাটাগরির মধ্যে একটা ক্যাটাগরি ছিল। তো ও দেখে আমাকে ইন্ডাস্ট্রি করেছিল। তারপরে দেখছি আমার টাকা ইনকাম হচ্ছে না। আমি জয়েনিং করেছি, একে ওকে আজকে নিয়ে এসে জয়েনিং করেছি, দেখছি টাকা ইনকাম হচ্ছে না। ওই কেন টাকা ইনকাম হচ্ছে না, কি কারণে? কারণ যে আমি যখন জয়েনিং করেছিলাম তখন সামথিং 11,900 বা 600 টাকা ছিল। তখন আমি ওই টাকা দিয়ে জয়েনিং করছিলাম 6,000 টাকা দিয়ে, দেখে জয়েনিং ইনকাম আসছে না। তো বাকি টাকাটা এই ইন্ডাস্ট্রির সাপোর্টে আমাকে আজকে দিনে দাঁড়িয়ে দিয়েছিল। ক্লিয়ার করতে পারলাম? আজ সেই দুটো দাদা যদি না থাকতো, এক বিশ্বজিৎ দাদা আর দুই বিকাশ দা যদি না থাকতো, তাহলে আমি প্রথম ইনকাম পেতাম না। আমি প্রথম ইনকাম পেতাম না। মজাদার ঘটনা এখানে না, মজাদার ঘটনা এখানে না। এইবার কি হয়েছে, ওই টাকা দেওয়ার পরে আমার টাকা চেক চলে এসেছে। চেক আসার পর আমি আমার যে যা টাকা পেতো আমি সব দিয়ে দিয়েছি, মিটে দিয়েছি। এবার আমি তার পরের মাস ওয়েট করে আসি যে আর একটু বেশি টাকা হলে আমি এবার এখান থেকে পালাবো। হ্যাঁ, অনার্সের স্টুডেন্ট ছিলাম, ফার্স্ট ক্লাস পেয়েছি। তাহলে সবসময় নিজেকে সাহিত্যিক ভাবতে হবে, আমার মতন কেউ অনার্স নেই। রিয়েলি গ্রামে যদি দুটো অনার্স থাকে, একটা গ্রামে যদি দুটো অনার্স থাকে, তার মধ্যে আমি একটা অনার্স, তাহলে কি কি ফিল হবে? নিজেকে সাহিত্যিক মনে হবে তো, নিজেকে মনে হবে একটু এদের থেকে বেটার হবে, চল 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 আমি একটু বেটার, এই মনে হবে। তখন নিজেকে ফিল করতে হবে যে নিজেকে দেখতে পারলে একটু মনে হবে যে এর থেকে আমি অনেক বেটার, এর থেকে আমি অনেক বেটার। ক্লিয়ার করতে পারলাম? তো আমি নিজেকে ফিল করতাম। তখন আমি টাকা তুলেছি আর অল্প কিছু তুলে আমি ভাই পালাবো এখান থেকে, পালিয়ে ফ্রি অফ কস্টে কম্পিউটার শিখ। ক্লিয়ার করতে পারলাম? এইবার ভাই প্রবলেমটা কি? প্রবলেমটা এই ইন্ডাস্ট্রির ইনকামে যা না জাদু আছে, সেই জাদু দেখে আমি থেকে গেছি। জাদুটা কি জানো? এবার যে মাসের রবিবারে সোমবার যেই হবে, সোমবারে আমি পালাবো, গুছিয়ে নিয়েছি, এবার আমাকে বেরোতে হবে, আমি তারপর থেকে আর আসবো না। টাকা টাকা সব গুছানো হয়ে গেছে, সব পেয়ে গেছে, সব উঠে গেছে। পরের রাত্রে যেই রবিবারে রাতের পরে যেই সোমবার রাত হলো, তখন টক করে দেখলাম ফোনে একটা মেসেজ ঢুকলো। আমি অবাক, টুক করে মেসেজ ঢুকলো। আচ্ছা এই মেসেজ ঢুকেছে, তখন দেখতে পারলাম 15,720 টাকা। 15,720 টাকা। তখন ভাবলাম যে তাহলে এক মাস থাকা যাক। তখন ভাবলাম যে আর রিয়েল গড প্রমিস বলছি, আমার সাথে এইগুলোকে ঘটেছে আর এইগুলোকে ঘটিয়েছি আমি, যে তখন থাকা যাক। এইভাবে থাকতে থাকতে প্রত্যেক মাসে দেখি চেক আসতেই চলেছে। সেই যে জার্নি চেক আসা, আজ পর্যন্ত আমার ঘরে চেক বন্ধ করে নিয়ে স্মার্ট ভ্যালু। দিস ইজ দ্য কম্পাউন্ডিং পাওয়ার। এখানে বসে থাকা প্রত্যেকে যদি সেম কাজ করে, সেম কাজ, আমি যে টাকা দিয়েছি, আমি যে টাকা এই ইন্ডাস্ট্রির জন্য আজকে কাজ করেছি, আমি যে টাকা নিজের শেখার জন্য কাজ করেছি, আজ এই ইন্ডাস্ট্রি আমি ফ্রি অফ কস্টে ট্রেনিং, ফ্রি অফ কস্টে আজকের দিনে কম্পিউটার, ফ্রি অফ কস্টে প্রোডাক্ট যদি নেব, তাহলে আমি যে টাকা দিয়ে ইন্ডাস্ট্রিতে এসেছি সেই টাকা তুলে নাও, দেখো তোমার বিজনেস হয়ে যাবে। পুরো জলজান্ত সামনে বসে আছে, পুরুষের থেকে কি চাই? কি আমি কি সিরিয়াস হবো? তাহলে জার্নি করার জন্য একটা পাগলপন চাই। প্রথমে তোমার জার্নি করবার জন্য কিছুটা পাগল হতে হবে, ম্যাড হতে হবে।
তুমি যখন প্রথমে ইন্ডাস্ট্রিতে আসবে তখন দেখবে না কি হবে না হবে, কিছু দেখবে না, শুধু তোমার গন্তব্যস্থলে তোমাকে পৌঁছে যেতে হবে। ক্লিয়ার করতে পারলাম কবি পারলাম না? আজ আজ এই দুনিয়ায় আমাদের প্রত্যেকটা মানুষের মূল্য আছে। প্রত্যেকটা মানুষের মূল্য আছে। মূল্য কেন বলবো? আজকে তুমি যত মানুষকে দেখে নাও না কেন, প্রত্যেকটা মানুষের মূল্য আছে। ক্লিয়ার করতে পারলাম কবি পারলাম না? এই ম্যানের মূল্যটাকে বুঝতে হবে। আজ যদি মানুষের মূল্য যদি না থাকে, তাহলে ভগবান আল্লাহ আমাদেরকে দুনিয়ায় মানুষ করে পাঠাবে। প্রথম তুমি নিজেকে আজকের দিনে দাঁড়িয়ে কোশ্চেন করো যে তুমি ফালতু। তুমি যদি ফালতু, তাহলে তোমাকে আল্লাহ কেন পাঠাবে পৃথিবীতে? তোমার কি কোনো আজকের দিনে দাঁড়িয়ে নলেজ নেই, তাহলে ভগবান তোমাকে পৃথিবীতে পাঠাবে কেন? প্রথমে মাথায় রাখো যে তোমার কোনো না কোনো মূল্য, কোনো না কোনো ভ্যালু, কোনো না কোনো আজকের দিনে দাঁড়িয়ে ক্ষমতা আছে, যার কারণে তুমি অনেক প্রজন্মের পরে একটা সুন্দর জীবন পেয়েছো, যার নাম হচ্ছে মানব জীবন। ক্যান ইউ হিয়ার মি? ইয়েস অর নো? তুমি মানুষ না হলে কীট পতঙ্গ তো হতে পারতে। তুমি আজকে ট্রি হতে পারে, কোনো না কোনো আজকে মানে যে এভরিথিং কিছু হতে পারে। এই পৃথিবীতে আজকে ট্রি আছে, গাছপালা আছে, পশু পাখি আছে, এভরিথিং অনেক কিছু আছে। আছে কি নেই? আছে তো নাকি? তাহলে তুমি কিছু না কিছু হতে পারতে। তাহলে তুমি মানুষ রূপে কেন পৃথিবীতে জন্মগ্রহণ করেছো? তোমার কোনো না কোনো মূল্য আছে, কোনো না কোনো দাম আছে। ওই দামটাকে বোঝো। যদি দামটা আমরা বুঝতে পারি, তাহলে যে কোনো কাজ করতে গিয়ে আমাদের কাজটা সহজ হয়ে যাবে। মানে অ্যাকচুয়ালি কথা হলো সেলফ বিলিভ। যে নিজেকে বিশ্বাস করে, আজকে সে নিজেকে পরিবর্তন করতে পারবে। তাহলে বিশ্বাসটা রাখাটা খুব ইম্পর্টেন্ট। তোমাকে দুনিয়ায় যে যাই বলে দিক না কেন, যে এর মধ্যে কিছু নেই, এ ফালতু, এ বেকার, এর মধ্যে কিছু নেই। আরে ভাই, আমাকেও অনেক মানুষ বলেছে এর দ্বারা কিছু হবে না। লাইফে একটা ঘটনা পড়ে, যখন এই ইন্ডাস্ট্রিতে আমি আসিনি, তখন আমার যেটা দুটো ছেলে ছিল, সেই দুটো ছেলে একই সাথে আর্মির চাকরি পায়। আর্মি পুলিশ আর্মিতে যখন যাই, তখন আমার জেঠিমা বলছে যে আমাদের বংশে আর কেউ কিছু করতে পারবে না, আমাদেরই ছেলে মেয়ে কিছু করতে পারবে। তুমি বিলিভ করতে পারো না, একদিন আমার বিশাল রেগে গেছে এই কথাটা শুনে। আর আমি পাগল তো ওই টাইপে দাঁড়িয়ে বুঝি নেই কোন কথা মানে কি মানে না, এইগুলো বুঝতাম না। তখন আমি আমিও পড়াশোনা করবো। আমার মনে আছে আমি 24 ঘন্টা ওই বইয়ের জায়গা থেকে উঠিনি। 24 ঘন্টা পড়েছি, শুধু ওখান থেকে উঠেছি খাওয়ার জন্য আর ওয়াশরুমে যাওয়ার জন্য। তো কিছু আজকে দিনে তারা ভিতরে খেলবল করতো, অল টাইম খেলবল করতো, যে জীবনে আমাদেরও কিছু করার ইচ্ছা আছে, আমাদেরও জীবনে কিছু ইচ্ছা আছে যে বড় জায়গায় যাওয়ার। তো এই যে ইচ্ছা শক্তি, একটা ভিতরে একটা ক্ষমতা বা একটা যন্ত্রণা বা একটা জ্বালা, সেটা দুনিয়ার সামনে মুখে প্রকাশ করো না। সেটা দুনিয়ার সামনে কখনো মুখে প্রকাশ করলে হয় না, সেটা প্রকাশ করতে হয়। এখান থেকে শিখিয়ে দিয়েছে আমাদের যে সমস্ত টপ অফ দ্য টপ সিনিয়ররা, যারা আমাদেরকে গাইড করে, যে বলে তুই দুনিয়ায় শুধু মুখে বলবি, তাহলে কিছু মানুষ শুনবে। হ্যালো, ক্যান ইউ হিয়ার মি? কি বলছে? তুই দুনিয়ায় মুখে বলবি তাহলে কিছু মানুষ শুনবে, কিন্তু তুই কর্মে বলবি পুরো দুনিয়া শুনবে। ক্লিয়ার করতে পারলাম? আজ এই ইন্ডাস্ট্রির সিনিয়র লেভেলের স্যারেরা আমাদের এই জিনিসগুলোকে বুঝিয়েছে। তুই মুখে বলবি তো 2-5 জন শুনবে, তুই মুখে বলবি তো 4-5 জন, 6 জন, 10 জন শুনবে, কিন্তু তুই তোর কর্মে বলবি পুরো দুনিয়া শুনবে। তাহলে কর্ম ऐसा कर जैसा দুনিয়া শুনে। ক্লিয়ার করতে পারলাম কি পারলাম না? তাহলে কর্ম করার আগে নিজেকে আগে ফিল করো যে তোমার মূল্য আছে না মূল্য নেই। অবশ্যই মূল্য আছে। এই দুনিয়ায় যদি মূল্য থাকে, তাহলে একটা মূল্য যদি মানুষ যদি থাকে, তাহলে তার আজকে ভালো করে বোঝা দরকার। আচ্ছা, কিছু মোছা ওকে, শুনতে পাচ্ছি? দেখো, দুনিয়ায় প্রথমে মূল্যটাকে বোঝো। আমাদের মূল্য আছে, আর যদি আমাদের মূল্য না থাকতো, তাহলে
অনেক বন্ধু বান্ধব আজকের দিনে দাঁড়িয়ে আড্ডা দিচ্ছে, অনেক বন্ধু বান্ধব আজকের দিনে দাঁড়িয়ে এর পিছনে ঘুরছে, ওর পিছনে ঘুরছে। অনেকে আছে যারা টাইমকে পাস করছে, টাইম নিয়ে আজকের দিনে দাঁড়িয়ে কখনো আজকে ভাবে না বা বিশ্লেষণ করে না। ক্লিয়ার করতে পারছি আমি কি বলতে চাইছি? আই মেকিং সেন্স? তাহলে প্রথমে মূল্য বোঝো। এই মূল্য দুভাগে বিভক্ত হয়ে গেছে। এক হচ্ছে তোমার ওয়ার্কে বা কাজে, এক হচ্ছে ওয়ার্ক যেখান থেকে শুধু টাকা রোজগার আসবে। ক্লিয়ার করতে পারলাম তো? আমি পারলাম না। এক হচ্ছে টাকা আসবে, টাকা ইনকাম। আর এই টাকাটা তোমার কাছে তোমার মূল্যকে দাম দেবে না বা ভ্যালু দেবে না, বা তোমার মূল্যর কোনো দাম নেই এখানে। এইখানে আজকের দিনে দাঁড়িয়ে তোমাকে 5,000 টাকায় বিক্রি হতে হবে, 10,000 টাকায়, 15,000 টাকায়, 20,000 টাকায় বা 25,000 টাকায়, খুব জোর 30,000 টাকায় তোমাকে বিক্রি হতে হবে। তোমার মূল্য। যদি তুমি ওই মূল্য পেতে চাও তাহলে 100% ডেডিকেশনে তুমি কর্ম বা কাজ করো। যে কোনো কাজ তুমি করে দেখতে পারবে তোমার মূল্য এটা 5,000, 10,000, 15,000, 20,000 বা 30,000, যেটা তুমি বিক্রি হবে মার্কেটে। এটাকে বিক্রি করতে হয় নিজেকে। যদি তুমি বিক্রি না হও তাহলে তোমাকে তাড়িয়ে দেবে প্রত্যেকটা জায়গা থেকে। তুমি প্রাইভেট কোম্পানিতে কাজ করতে যাও, দেখবে তোমাকে তাড়িয়ে দেবে, তোমাকে হাঁটিয়ে দেবে যদি তুমি টার্গেট পূরণ না করতে পেরেছো। তুমি তোমার নিজের গোলে যদি না অ্যাচিভ করতে পেরেছো, তোমার কোনো ভ্যালু বা তোমার কোনো মূল্য নেই, বলবে তুমি ভাই নেক্সট টাইম অন্য কোনো কাজ দেখে নাও, আমরা তোমাকে রাখতে পারবো না। আচ্ছা, ভালো করে কেন রাখতে পারলো না? যখন আমাকে কোনো জায়গায় চান্স দিচ্ছে তার মানে আমার মধ্যে কোয়ালিটি দেখেই তো চান্স দিচ্ছে। আচ্ছা, যখন আমাকে চান্স দিচ্ছে আমার স্কিল পাওয়ার দেখেই তো চান্স দিচ্ছে। যখন আমাকে চান্স দিচ্ছে তখন আমাকে আজকে দিনে যে আমার অ্যাক্টিভিটি দেখেই তো চান্স দিচ্ছে। তাহলে ওই ইন্ডাস্ট্রির ওই কোম্পানির আজকে প্রফিট যদি না হচ্ছে তাহলে ও আমাকে কেনই বা রাখবে? সিম্পল কথা, কেনই রাখবে? কি কারণে রাখবে? কি জন্যে রাখবে? যদি প্রফিট না দিতে পারি, যদি কাজের রেজাল্ট যদি না দিতে পারি, তাহলে সে রাখতে পারে না। সে চাইবে তুমি পাতলি করে সে নিকাললো। দেখতে পারো মানুষের ভ্যালু সেম টু সেম। যেখানে তোমার দাম আছে সেখানে তোমার সম্মান আছে, যেখানে তোমার দাম নেই তোমাকে একবারও জিজ্ঞাসা করে না। ঠিক বলছি কিনা? তার মানে দুনিয়ায় তোমাকে যদি বাঁচতে হয়, দুনিয়ায় যদি তোমাকে থাকতে হয়, দুনিয়ায় যদি তোমাকে পরিবর্তন করতে হয়, বা দুনিয়ায় যদি তোমার জায়গা বানাতে হয়, নিজেকে দামদার বানাও। নিজেকে দমদার বানাবে, নিজেকে দামদার বানাবে, দুনিয়ায় তুমি মূল্য পাবে। নিজেকে দমদার বানাবে না, দুনিয়া তোমাকে লাত মারবে। ক্লিয়ার করতে পারলাম? ফুটবল হোগা তো লাত খাओगे, प्लेयर होगा तो लात मारोगे। होगा क्या चाहते हो मेरे भाई? फुटबॉल ना प्लेयर। अगर प्लेयर है तो एक प्लेयर अपना जिंदगी में एक चीज जानते हैं, मैं मेहनत करेंगे, मैंने पैशन देंगे, मैं एक दिन अच्छे जगह में जा सकते हैं। একদিকে হচ্ছে এই ওয়ার্ক দামদার তোমার লাইফ, আর একটা যার মূল্য আছে সেটা হচ্ছে প্ল্যাটফর্ম, যেটা আমাদের দুনিয়ায় কিছু সংখ্যক মানুষ পায়। তুমি দেখে নাও দুনিয়ায় 10% মানুষ প্ল্যাটফর্ম পায়। প্ল্যাটফর্ম চাই, প্ল্যাটফর্ম। যেখানে প্ল্যাটফর্ম আছে, যেখানে তোমার প্ল্যাটফর্ম আছে সেখানে তুমি তোমার ভ্যালুকে বাড়াতে পারবা। হতে পারো তুমি কোথা থেকে শুরু করেছো, হতে পারো তোমার মধ্যে কি আছে, হতে পারো তোমার মধ্যে আজকে দিনে দাঁড়িয়ে জিও আছে। আর তাই আমি প্রত্যেকটা ছেলে মেয়েকে একটা জিনিসই বলি যে তুমি প্রথমে চুজ করো লাইফের একটা বেস্ট প্ল্যাটফর্ম। প্রথমে তুমি লাইফে চুজ করো তোমার জীবনকে পরিবর্তন করবার জন্য একটা প্ল্যাটফর্ম। যদি তুমি লাইফে একটা প্ল্যাটফর্ম পেয়ে যাও, তোমার মধ্যে কোনো গুণ নেই, কোনো ব্যাপার নেই, তোমার মধ্যে ট্যালেন্ট নেই, কোনো ব্যাপার নেই, তোমার মধ্যে কোনো এক্সপিরিয়েন্স নেই, কোনো ব্যাপার নেই, তুমি জিরো তো। হ্যাঁ, আমি জিরো। আমি সর্বদা ভাবতাম যখন এই ইন্ডাস্ট্রি প্রথম এসেছিলাম, অনেক মানুষদেরকে আমি বলতাম যে ভাই আমি কাজটা শিখতে চাই, আমি কাজটা করতে চাই। তো অনেকে বলতো যে নওয়াজুদ্দিন সিদ্দিক হ, রিয়েলিটি বলছি, নওয়াজুদ্দিন সিদ্দিক হ, তারপরে কাজ শিখবি। এবার কেন বলতো? কারণ নওয়াজুদ্দিন সিদ্দিক ঘষে তারপর দুনিয়ায় জায়গা পেয়েছে। কেন আমি ইয়েস অর নো? তারা দুনিয়ায় আজ নেই ইন্ডাস্ট্রিতে।
কিন্তু আমি সেটাকে অ্যাকসেপ্ট করে নিয়েছি, কারণ আমি বিগ জিরো থেকে শুরু করেছি, মানে যেখানে আমার কোনো নলেজ বা কোনো কিছু নেই। বিগ জিরো, বিগ জিরো মানে মানে একটাই, এই ইন্ডাস্ট্রি সম্পর্কে আমি জানতাম না, এই ইন্ডাস্ট্রির কাজ সম্পর্কে জানতাম না, এই ইন্ডাস্ট্রি ওয়ার্কিং সম্পর্কে জানতাম না, কম্পাউন্ডিং দুনিয়া সম্পর্কে জানতাম না, কিভাবে কমিউনিকেশন করতে হয় জানতাম না, কিভাবে কাজ করতে হয় আমি জানতাম না। কিন্তু একটা জিনিস বুঝে গেছিলাম যে এখানে যদি টিকে যায় তাহলে জীবন পরিবর্তন হয়ে যেতে পারে। এখানে যদি টিকে যায় তাহলে জীবন পরিবর্তন হতে পারে, এখানে যদি থেকে যায় লাইফ চেঞ্জ হতে পারে। তাই আমি আজও একটা জিনিসে বিলিভ করি, আমার কাছে পুরো জিরো জ্ঞান, কোনো কিছু নেই, কিন্তু একটা জিনিস লিডার আমাদেরকে প্রতিনিয়ত শেখায় যে তোমাকে কেউ যদি দাম দেয় বা তোমাকে যদি কেউ দাম না দেয় তো ফার্মে যায়। ক্লিয়ার করতে পারলাম? আজ স্টেজে যে সমস্ত স্যারেরা বা দাদারা আছে তারা তোমাদেরকে দাম দেয় বলে আজ দুনিয়ায় মাথায় রাখবে যে সিনিয়র স্যারেরা ট্রেনিং করায়, তাহলে এখান থেকেই পরিবর্তন হবে। তাই এই ট্রেনিং হলটাকে নিজের জীবনের একটা বেস্ট পার্ট মনে করো, যেখান থেকে তোমার জীবনটাকে চেঞ্জ করতে পারবো। যদি চেঞ্জ করার মন থাকে, যদি তুমি লাইফে যদি দাঁড়াতে চাও বা প্রতিষ্ঠিত হতে চাও, তাহলে ট্রেনিংকে সর্বদা স্যালুট করো, যেখান থেকে পরিবর্তন শুরু। ক্লিয়ার করতে পারলাম না আমি কি বললাম কথাটা? বুঝাতে পারছি? আগে ভালো করে তোমার জীবনে কি প্ল্যাটফর্ম পেয়েছো? তুমি ফিল করো যে আমি প্ল্যাটফর্ম পেয়েছি? তুমি কি ফিল করো যে আমার জীবন পরিবর্তন হতে পারে? তুমি কি বুঝতে পারো যে আমি একটা বেটার জায়গায় যেতে পারি? যদি মনে করো ইয়েস আমি যেতে পারি বেটার জায়গায়, যদি ফিল করো আমি বেটার জায়গায় পরিবর্তিত হতে পারি, তাহলে তোমার কাছে এই প্ল্যাটফর্ম আছে, এর থেকে আর কি বেশি চাই? যেখানে দুনিয়ায় মানুষ হাজার মানুষ 28-30 বছর 25 বছর ধরে আজকে পড়াশুনো করে, তারপরে কেউ কোনো ভালো জায়গা পায় না। আর আমরা ইয়াং জেনারেশনের মধ্যে এমন একটা প্ল্যাটফর্ম পেয়েছি যেখান থেকে দেখতে পাচ্ছি এখানে যে কিছু মানুষ অল্প টাইমের মধ্যে এত বড় জায়গায় চলে যাচ্ছে যেখানে ধরা ছোঁয়ার বাইরে। তাহলে আমি যদি মেহনত করি, আমি যদি স্ট্রাগল করি, তাহলে আমারও তো হতে পারে। তার মানে যে প্ল্যাটফর্ম আজ থেকে কয়েক বছর আগে বিকাশ স্যার পেয়েছিল, যে প্ল্যাটফর্ম আজ থেকে কয়েক বছর আগে বিশ্বজিৎ স্যার পেয়েছিল, যে প্ল্যাটফর্ম আজ থেকে কয়েক বছর আগে রাকেশ বিশ্বাস স্যার পেয়েছিল, যে প্ল্যাটফর্মটা আজ থেকে কয়েক বছর আগে বাপি স্যার পেয়েছিল, যে প্ল্যাটফর্মটা কয়েক বছর আগে প্রণব স্যার পেয়েছিল, যে প্ল্যাটফর্মটা কয়েক বছর আগে দুর্গা ঘোষ পেয়েছিল, আর যে প্ল্যাটফর্মটা প্রত্যেকটা সিনিয়র পেয়েছে কিন্তু ডেডিকেশন সাথে কাজ করেছে, আমিও পেয়েছি। শুধু মেহনত করব, কালকে এখানে পৌঁছাবো। এবার কোশ্চেন দেয়, তাহলে আমার জীবনে তো প্ল্যাটফর্ম আমি পেয়ে গেলাম, আমার জীবনে আমি আমার জীবনে তো আমি প্ল্যাটফর্ম পেয়ে গেছি। এবার নিজেকে দেখতে হবে আমার মধ্যে কতটুকুনি নলেজ আছে, নিজেকে ফিল করতে হবে আমার মধ্যে কতটুকুনি আজকে এক্সপিরিয়েন্স আছে। যদি আমি দেখতে পারি আমার মধ্যে এক্সপিরিয়েন্স নেই, কোনো ব্যাপার নেই, আমি এই ইন্ডাস্ট্রি কথা বলতে পারি না, তাহলে যে কথা বলতে পারে তাকে ফলো করো। এই মানুষটা কিভাবে কথা বলছে, ক্লিয়ার করতে পারলাম তো? আমি পারলাম না। ফলো করো এই মানুষটা কিভাবে আজ প্রেজেন্টেশন করছে, ফলো করো এই মানুষটা কিভাবে কনভারসেশন করছে, ফলো করো এই মানুষটা কিভাবে আজকে নিজের জীবনকে আজ একটু করে চেঞ্জ করছে। তাহলে তুমি যখন ফলো করবে তোমার জিরো জায়গাটা পরিপূর্ণ হওয়া চালু করবে। আর এইভাবে একটু করে গ্রোথ করতে করতে তুমি একটা বেস্ট অফ বেস্ট জায়গায় চলে যাবা। শুধু ধৈর্য নিয়ে বসে থাকতে হবে, আর ধৈর্য নিয়ে কাজ করতে হবে, আর টাইম বা সময়ের জন্য তোমাকে অপেক্ষা করবে। সময় কাউকে ধোঁকা দেয় না, সময় কাউকে ধোঁকা দেয় না, সময় সবাইকে সঠিক সময় আসার সাথে সাথে তাকে ফিডব্যাক দেয়। তুমি যতক্ষণ না ফিডব্যাকের জন্য অপেক্ষা করতে পারছো ততদিন তোমাকে আজকে স্ট্রাগল করতে হবে। যদি স্ট্রাগল করতে পেরেছো তারপরে মাথায় রাখবে ভগবান তোমাকে একদিন ঠিক না ঠিক তোমার গন্তব্যস্থলে পৌঁছে নিয়ে যাবে। That's called belief. যদি বিশ্বাস থাকে তাহলে কালকের দিনে ধরে আমরা প্রত্যেকে যেতে পারি, যদি বিশ্বাস না থাকে তাহলে কালকের দিনে আমরা প্রত্যেকে যেতে পারিনি। কারণ এই ইন্ডাস্ট্রি যখন আমি এসেছিলাম আমি কিছু জানতাম না,
নর্মাল কল থেকে বিলং করতাম। আর নর্মাল কি জানি এখানে, কাজ সম্পর্কে জানি না। আচ্ছা 3 মাসের মধ্যে আমি কি শিখবো, আমি কি জানবো, বা 4 মাসের মধ্যে আমি কি বুঝেছি কাজ সম্পর্কে? দেখো প্রথম আমি পালিয়ে যাওয়ার পরিকল্পনা ছিল। দেখো আমি তারপরে যে টাকা তুলেছি সেই টাকা তুলে নিয়ে চলে যাওয়ার পরিকল্পনা ছিল। আমি মেসেজ দিতে পারতাম না, আমি কিভাবে কাজ করবো এটা বুঝতাম না। আমি ফলো করতাম একে, ওকে ফলো করতাম। অনেকে আমাকে পাগল বলেছে, তো কি হয়েছে? অনেকে আমাকে বলেছে যে তারাই কোনো পরিবর্তন হবে না। অনেকে বলেছে এই ফালতু ছেলে। অনেকে আজকে আমাকে ফিল করেছে যে না না না, এর জীবনে কোনোদিনও কাজ করতে পারবে না। অনেকে বলেছে কোনোদিনও অফিস নিতে পারবে না। অনেকে বলেছে যে ট্রেনিং করাতে পারবে না। আরে ভাই, আমি একটা জিনিস বুঝেছিলাম, আজ নয়তো কাল আমি করব করব করব। আজ করতে করতে ভাবতে ভাবতে করেছি, এই জায়গায় আছি। সেফ টু সেফ আমাদের প্রত্যেককে একটা জিনিস মাথায় রাখতে হবে, আজ নয়তো কাল আমাকে ওই পজিশনে যেতে হবে, আমাকে আজ নয়তো কাল ওই জায়গায় যেতে হবে। তোমাকে যে যাই বলে বলুক, মাথায় রাখবে দুনিয়ায় যদি বড় হতে হয় তখন তাহলে আমাদেরকে বিকাশ স্যার একটা জিনিস শিখিয়েছে, বলছে দুনিয়ায় যদি তোকে বড় হতে হয় তাহলে তোকে কান কাটা কুত্তা বেনলস বেহায়া হতে হবে। ক্লিয়ার করতে পারলাম? বলছে কান কাটা কুত্তা বেনলস বেহায়া হতে হবে। কারণ সাকসেস পাওয়ার জন্য কান কাটা কুত্তা বেনলস বেহায়া না হলে মানুষ কখনো কোনোদিনও সাকসেস পায় না। তাহলে জীবনে বড় হতে গেলে তুমিও লাইফে একটা জিনিস শিখে যাও, যদি তোমাকে সাকসেস পেতে হয়, যদি তোমাকে পরিবর্তন করতে হয়, তাহলে তোমাকে প্রথমত কান কাটা কুত্তা বেনলস বেহায়া হতে হবে। আর রেডি হতে? আর যদি না হতে পেরেছো না, তাহলে গ্রাম থেকে বলবে দেখ বাবু যাচ্ছে শার্ট প্যান্ট পরে, দেখ দেখ ফুটানি কত, দেখ ফুটানি। মা আজকের দিনে দাঁড়িয়ে পায় না ক্যাথা সেলাই করা সুতো, আবার এইদিকে দেখো ফুটানি দিচ্ছে। কি বুঝাতে পারছে কি বুঝাতে পারছে না? কিছুদিন দেখবে গ্রাম থেকে উঠবে কথাগুলো, তারপরে উঠবে তোমার রিলেটিভ বলবে তোর ছেলে কোথায় কাজ করছে, তোর ছেলে কি কাজ করছে তুই জানিস? ক্লিয়ার করতে পারলাম কি? আমি পারলাম না। বলবে আমার যদি ছেলে হতো না তাহলে ঠ্যাং কেটে ঘরে রেখে দিতাম। হ্যালো, ক্যান ইউ হিয়ার মি? অনেকে বলবে যে তোর ছেলে জানিস কি কাজ করছে? আজকে তোর ছেলে যেটাকে কাজ করছে, আমার ছেলে যদি এটাকে করতো না তাহলে ওকে মেরেই ফেলতাম। এবার বাড়ি বাবা মা আসবে যে তোর জন্য পাড়ায় বেরোতে পারি না। কি বলবে কি বলবে না? কি এমন কাজ করিস? আরে তো আমি বলছি কি এমন কাজ করিস, বাবা মা তো আরো ড্যাশ 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 ভেবে বলবে, মানে ড্যাশগুলো শূন্যস্থান পূরণ করে নাও। ভাই আমাকে বলেছে, রিয়েলি বলেছে। আমি বলতে পারছি না কারণ কি, এখান থেকে বলা যায় না। বিকজ কারণ কি, স্টেজটা একটা সম্মান আছে, এখানে শ্রদ্ধেয় ব্যক্তি আর সম্মানিত ব্যক্তিরা ওঠে, তার জন্য স্টেজটাকে আমি খারাপ করতে চাই না, কারণ একে আমরা সম্মান করি। ক্লিয়ার করতে পারলাম কি? বল মানে যা ইচ্ছা তাই বলবে। বলবে তোর মতন ছেলে আমার বেঁচে থাকার থেকে মরে যাওয়া ভালো। আমাকে তো এটা বলেছিল। আমি প্রথম যখন বাইক কিনেছিলাম তখন আমি বাবাকে বলেছিলাম বাবা গাড়ি কিনবো, গাড়ি। হ্যাঁ, আর এই কথা শুনে বলছে তোমার ছেলে বলে কি? দেখো কি বলে। তখন মা বলছে দেখ ওই দূরে দেখতে পাচ্ছিস কি? হ্যাঁ দেখতে পাচ্ছি। বলছে ঝাড়ু দিয়ে সকাল সকাল ঝাঁটারা রেখেছি, ঝাঁটারা নিয়ে তো তোর মনে হয় ভূত লেগেছে, ভূতটা লাগিয়ে দিবি। তোর খানদানে কেউ গাড়ি কিনতে পারিনি আর তুই গাড়ি কিনবি? ক্লিয়ার করতে পারলাম আমি কি বলতে চাইলাম? তোর পরিবারে কেউ গাড়ি কিনতে পারে না, তুই গাড়ি কিনবি? বিলিভ করতে পারিনি, বিলিভ বা বিশ্বাস করতে পারিনি যে গাড়ি। হ্যাঁ বুঝে তো কি বলতে চাইছি আমি কথাটা? যখন আমি গাড়ি নিয়েছি তখন আমার বাবা জিজ্ঞেস করে কোন বন্ধুর গাড়ি? হ্যাঁ কার গাড়ি? তখন আমি বাবা বলছি বাবা এটা কোনো বন্ধুর গাড়ি না, এটা আমাদের গাড়ি, আমাদের, এটা আমাদের গাড়ি। আমি 2 চাকা কেনার সময় একই কথা বলেছি, আমি 4 চাকা কেনার সময় একই কথা বলেছি, আর যতবার বলেছি ততবার গালাগালি খেয়েছি। আর ওই গালাগালির জন্যই আমি জেদ বেড়ে গেছে, না করতেই হবে। ক্লিয়ার করতে পারলাম কি? আমি পারলাম না, করতেই হবে। এই যেটা পাশ থেকে গালাগালি দিচ্ছে আমি আরাম পাচ্ছি, করবো যেদিন না মনে করে চলবে। আর চলবে তো চলবে, যখন আমি করবো তখন লুচির মতো ফুলবে, আর সেই থেকে আমি মজা পাবো, মজা।
আর ওরা পাবে সাজা। এই ইন্ডাস্ট্রি থেকে গাড়ি করেছি, এই ইন্ডাস্ট্রি 2 চাকা করেছি, এই ইন্ডাস্ট্রি জায়গা কিনেছি, এই ইন্ডাস্ট্রিতে আজকের দিনে দাঁড়িয়ে নিজের একটা জায়গায় বলতে গেলে অনেক মানুষের ভালোবাসা পেয়েছি। আর এর থেকে দুনিয়ায় একটা মানুষ চায় কি? আজকে একটা মানুষ এর থেকে বেশি কিছু চায় না। তো কোশ্চেন দ্যাট এই ইন্ডাস্ট্রি যা দিচ্ছে ঘনশ্যাম হালদারের অকাত ছিল না। থ্যাংক গড স্মার্ট বালু আজ আমাদের সাথে আছে, আর আমরা ভুল করার পরেও আজকে আমাদেরকে বুকে টেনে নিচ্ছে। থ্যাংক গড এমন একটা লিডারের আয়ত্তে আছি, যে লিডার আজও আমাদের বট গাছের মতন পুরো ছায়া দিচ্ছে যতই ভুলে করি না কেন। সেই নারায়ণদার যদি পার্সোনালিটি যদি হয়, আজ দুনিয়ায় আমরা সেই মানুষটিকে শ্রীকৃষ্ণ রূপেও চিনি, মিস্টার বিকাশ সিং। রিয়েলি বলছি, কেন যখন কাজটা শুরু করেছি না তখন আমি জানতাম না যে জীবনে প্ল্যাটফর্ম পেলে হয় না। লাইফে যারা যারা সাকসেস পেতে চায়, লাইফে যারা প্রতিষ্ঠিত হতে চায় বা কেরিয়ার পেতে চায়, ফিউচার আজকে দিনে তাদের টপ অফ দ্য টপ জায়গায় যেতে চায়, কোনো কিছু নিয়ে যখন কাজ করে না তখন 3টে জিনিস আজকে দিনে তাদের ফলো করে। ওই 3টে জিনিস যদি আজকে দিনে তাদের থাকে তাহলে সেই জায়গা কেউ আটকাতে পারবে না টপ অফ দ্য টপ জায়গা যাওয়া থেকে। আজ তুমি দেখে নাও স্যার রতন টাটা যে কাজ করেছে সেই কাজের মধ্যে এই 3টে জিনিস আছে। 1 অবজেক্টিভ, 2 মিশন, 3 ভিশন। ক্লিয়ার করতে পারলাম? তুমি দেখে নাও স্যার রতন টাটা যখন ওয়ার্কিং করেছে, ধীরুভাই আম্বানি যখন ওয়ার্কিং করেছে, আজ দুনিয়ায় যারা যারা বিল গেটস বলো, আজ লেজেন্ডারি পার্সন যারা যারা এই দুনিয়াকে পরিবর্তন করেছে, এই দুনিয়াকে যারা চেঞ্জ করেছে, সেই কাজগুলোর মধ্যে 3টে জিনিস আছে। 1 হচ্ছে অবজেক্টিভ, 2 হচ্ছে মিশন, 3 হচ্ছে ভিশন। ক্যান ইউ হিয়ার মি? ক্যান ইউ হিয়ার মি? আমি কি বুঝাতে পারছি কি বলতে চাইছি? এই ইন্ডাস্ট্রি যখন শুরু হয়েছিল তখন এই ইন্ডাস্ট্রি একটা থট নিয়ে শুরু হয়েছিল যে ইন্ডিয়া থার্ড ওয়ার্ল্ড কান্ট্রি, ইন্ডিয়া ইজ এ থার্ড ওয়ার্ল্ড কান্ট্রি। এই থার্ড ওয়ার্ল্ড কান্ট্রিকে ফার্স্ট ওয়ার্ল্ড কান্ট্রিতে পরিণত করতে হবে। কি বুঝাতে পারছি আমি কি বলতে চাইছি? এই ইন্ডিয়া থার্ড ওয়ার্ল্ড কান্ট্রি, এই ইন্ডিয়া থার্ড ওয়ার্ল্ড কান্ট্রিকে ফার্স্ট ওয়ার্ল্ড কান্ট্রিতে পরিণত করতে হবে। কেন ইন্ডিয়া ইজ এ থার্ড ওয়ার্ল্ড কান্ট্রি? কারণ ইন্ডিয়ায় ভালো ইনকাম নেই। কি ঠিক বলছি কি ভুল বলছি? আচ্ছা, সেকেন্ড যেটা নেই সেটা হচ্ছে ভালো এডুকেশন নেই, শিক্ষা। আর শিক্ষা মনে করি আমরা কি বাবর, আকবর, জাহাঙ্গীর, হুমায়ুনের নাম। শাহজাহান আজকে কিভাবে যুদ্ধ করেছিল সেগুলো পড়েই চলো, পড়েই চলো। আমার বাবা পড়েছে, তার বাবা পড়েছে, তার বাবা পড়েছে, সে পড়তে 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 বইয়ের পাতা চেঞ্জ হচ্ছে না। আর তাহলে কি করে আমাদের মিশন ভিশন চেঞ্জ হতে পারে? ক্লিয়ার করতে পারলাম কি আপনি পারলাম? আর দ্বিতীয় হচ্ছে আজকে দিনে তাহলে ভালো ইনকাম, ইনকাম নেই, ভালো ভালো শিক্ষা নেই, আর ভালো আজকে হেলথ নেই, হেলথের অভাব। স্বাস্থ্য যদি খারাপ হয়ে যায় না তাহলে সব চলে যাবে লাইফে। স্বাস্থ্য যদি বরবাদ হয়ে যায় না লাইফে ইন্টার জিনিস চলে যাবে। মাথায় রাখবে এই দুনিয়ায় সবচেয়ে মূল্যবান জিনিস হচ্ছে সেটা হচ্ছে স্বাস্থ্য। যার স্বাস্থ্য খারাপ হয়ে গেছে, যার শরীর খারাপ হয়ে গেছে, সে ড্যামেজ জায়গায় গেছেই গেছে। তার কাছে দুনিয়ায় তার ভ্যালু কমে গেছে। মানুষ তাকে দাম দেয় না, মানুষ তাকে ভ্যালু দেয় না, মানুষ তাকে সম্মান দেয় না, মানুষ তাকে আজকে দিনে দাঁড়িয়ে রেসপেক্ট করে না। কিন্তু এই ইন্ডাস্ট্রি যারা আছে, যারা এখান থেকে লিডারদের ট্রেনিং দিচ্ছে, বলছে সবাই তোমার কাছে সমান। ক্লিয়ার করতে পারলাম কি আমি পারলাম? আর এই জিনিসটার বেশি আমার থেকে কেউ জানে না। এই জিনিসটা কি জিনিস? স্বাস্থ্য চলে যাওয়ার পরে তার পরিণতি কি হয়, তার আজকে স্ট্রাগল কি হয়, তার চোখে জল কিভাবে আসে, সে আজকে কষ্ট বা পেইন কি করে পায়, আর দুনিয়া তাকে ধিক্কার দেয়, এটা আমার থেকে কেউ বেশি জানে না। কারণ আমি সেই রাস্তায় আছি যে রাস্তায় আমি তোমাদেরকে কথাগুলো বলছি। ক্লিয়ার করতে পারলাম কি আমি পারলাম না? তাই এই ইন্ডাস্ট্রি থট নিয়ে কাজ করছে যে ইন্ডিয়া ইজ এ থার্ড ওয়ার্ল্ড কান্ট্রি। সেই থার্ড ওয়ার্ল্ড কান্ট্রিকে আমরা বিশাল পরিবর্তন করতে পারবো না, কিন্তু হ্যাঁ যখনই পরিবর্তনের নাম আসবে স্মার্ট বালুর নাম সবচেয়ে।
যখনই পরিবর্তনের নাম আসবে এসমান ভ্যালুর নাম সবচেয়ে প্রথমে আসবে। আর এসমান ভ্যালুর নামের মধ্যে যদি কোনো লিডারের নাম আসে মাথায় আসবে নান অফ দেন বিকাশ স্যার এন্ড বিশেষ নাম আসবে সবচেয়ে। কারণ এই মানুষগুলো কিভাবে ভিশন, কিভাবে মিশন, কিভাবে থটকে পূরণ করতে হয় এই জিনিসগুলো আমাদের প্রতিনিয়ত শেখাচ্ছে, প্রতিনিয়ত বোঝাচ্ছে। ক্লিয়ার করতে পারলাম কবে পারলাম না? আজ এই ইন্ডাস্ট্রি বড় একটা অবজেক্টিভ নিয়ে কাজ করছে, অনেক বড় একটা অবজেক্টিভ নিয়ে কাজ করছে। যখন ইন্ডিয়ার প্রথম কম্পিউটার আসে তখন ইন্ডিয়ার মানুষ এটাকে একসেপ্ট করে না, কম্পিউটারকে আজকে একসেপ্ট করে না। আজকে বিল গেটস প্রথমে যখন কম্পিউটারটা নিয়ে শুরু করে তখন একটা ক্লাস পিপলের জন্য শুরু করে, হায়ার পোস্টে যারা আছে তাদের জন্য কম্পিউটার শুরু করে। কিন্তু আমাদের ইন্ডিয়ায় সেই কম্পিউটারে আজকে মানুষ টাকা দিয়ে শিখতে পারে না, মানুষ অর্থ বা টাকা দিয়ে শিখতে পারে না কম্পিউটারটা। তো সেই টাইমে দাঁড়িয়ে দুনিয়ায় রেভুলেশন আসছে। বিল গেটস জানতো একদিন এই কম্পিউটার পুরো দুনিয়ায় নাড়া ফেলে দেবে। বিল গেটস জানতো যে আমি যে জিনিস নিয়ে কাজ করছি এই জিনিসটা একদিন পুরো দুনিয়াকে চেঞ্জ করবে। আজ প্রত্যেকটা ঘরে ঘরে দেখবে কম্পিউটার, তুমি যদি না জানো প্রথমে তোমার ভ্যালুহীন বলে দেয়। কি বলে না? কারণ এটা ভীষণ নিয়ে এসেছিল, কিন্তু কোশ্চেন দেখ টাকার প্রবলেমের জন্য আম জনতা বা গরিব ঘরের ছেলেমেয়েরা কম্পিউটার শিখতে পারতো না, কম্পিউটার তখন জানতে পারতো না। আরো ওই টাইমে তারা নিজেদের অস্তিত্বকে বাঁচানোর জন্য যাদের বয়স হয়ে গেছে তখন ওই বয়স্ক মানুষরা আবার পুনরায় পুরো শিক্ষা নিতে যাবে, লজ্জার কারণে যেতে পারে না। কথা হয়েছে না, শিং ভাঙা গরু কখনো শান্ত গরুদের মধ্যে বসে থাকতে পারে না। কি বুঝাতে পারছি আমি কথাটা কি বললাম? শিং ভাঙা গরু কখনো শান্ত গরুদের মধ্যে বসে থাকতে পারে না। মানে যারা অলরেডি বয়স কাটিয়ে ফেলে দিয়েছে, যারা অলরেডি 40-50 বছর বয়স, তাদের কাছে যদি কম্পিউটার বলা হয় যে তুমি তোমার পরিবারের সাথে শিখবে, তখন কি অবস্থা হতে হবে? তার খালমলি বাঁচবে কি বাঁচবে না, তার প্রবলেম শুরু হবে কি হবে না। তখন প্রথম অডিও ভিজুয়ালাইজেশনের মাধ্যমে প্রথম ইন্ডাস্ট্রিতে কম্পিউটার নিয়ে আসে, যেটাকে সিডির মাধ্যমে এই ইন্ডাস্ট্রি প্রোভাইড করে। আজ থেকে আমি 25 বছর আগেকারের কথা বলছি, যেটা দুনিয়ায় এখন মানুষ বলছে অনলাইনের মধ্যে কম্পিউটার শিখতে। একটা টাইম 25 বছর আগে এই ইন্ডাস্ট্রি এপিএলএল পাসতে বলেছিল টিভির মাধ্যমে শেখো, যা শিখতে পারো না ঘর থেকে শেখো। এটা কি অবজেক্টিভ না? এটা কি মিশন না? এটা কি দূরদৃষ্টি না? তো কোশ্চেন দ্যাট আমরা সো লাকি এমন একটা অবজেক্টিভ সাথে কাজ করছে, আমরা সো লাকি যেমন একটা দূরদৃষ্টি নিয়ে কাজ করছে। সেখান থেকে দাঁড়িয়ে একটা টাইম দুনিয়াকে কিভাবে চেঞ্জ করবে মানুষ ভুলে গেছিল। এই ইন্ডাস্ট্রি আজকে দিনে দাঁড়িয়ে দুনিয়াকে চেঞ্জ করবার জন্য প্রথম নিয়ে আসে এপিএলএল ফার্স্ট, যে ডিভিডির মাধ্যমে ডিভিডি। যারা বয়স্ক হয়েছে তারা রাতের বেলায় গিয়ে কাজ কমপ্লিট করার পরে ডিভিডির মাধ্যমে শেখে, কম্পিউটার দেখে ক্লিয়ার করতে হচ্ছে আমি কি বলতে চাইছি। আজকে এই ইন্ডাস্ট্রি অবজেক্টিভ নিয়ে কাজ করছে। দিন যত চেঞ্জ হচ্ছে, দেখো এআই কোনো কম্পিউটার সেন্টার দিতে পারবে না যদি অনলি ফর যদি কোনো এআই এর কোর্স শেখায়, সেটা এপিএলএল অল্প টাকার মধ্যে দিচ্ছে। তুমি মিশনটা দেখে নাও, অনলাইন চেক করো যে আজ দুনিয়ায় যে কম্পিউটার এপিএলএল দিচ্ছে, যে কম্পিউটার এশিয়ান প্যাসিফিক দিচ্ছে, কোন মাইকা লাল যদি দিতে পারে, কান কেটে রেখে দেবো। দিস ইজ দ্য নাম্বার 1 ইন্ডাস্ট্রি। ক্লিয়ার করতে পারলাম? নাম্বার 1 ইন্ডাস্ট্রি কেন বললাম? যে কোর্স শিখতে আজকে মার্কেটে তুমি ব্রেনার, অ্যাপটেক্স, যুবো, এভরিথিং, যারা 60,000, 70,000, 1 লাখ টাকা, 40,000 টাকা, 30,000 টাকা নিচ্ছে, সেখান থেকে দাঁড়িয়ে আমাদের ইন্ডাস্ট্রি একটা 10 থেকে 15,000 টাকার মধ্যে শেখাচ্ছে। এর থেকে আর কি চাও? কিডনি খুলে দেবে? কি চাও ভাই? হৃৎপিণ্ড ছিঁড়ে দেবে মহাপুরুষের মতন? দেখ কিডনি। ক্লিয়ার করতে পারলাম কবি পারলাম? তাও আমাদের হয় না। অনেক মানুষ বলে ধন্যবাদ, বলে কি বলে না? অনেকে বলে দেখেছিস ও সব বুঝেছি। তুই যদি বুঝেই যাস তাহলে ওই জায়গায় কেন?
কি একই না? তুই যদি সব বুঝে গেছিস, সব জেনে গেছিস, তাহলে গলি কেন? কি ঠিক তো নাকি? প্রথমে এটাকে বুঝতে হবে। কেন? যদি বলি কেন, কারণ এক একটা পরিবারে 35 জন করে 35 বছর ধরে কাজ করে কি করে না? মানে আমার বাবা পৃথিবীতে 35 বছর কাজ করেছে, কি করেছে কি করেনি? আচ্ছা, তার বাবা নিশ্চয় 35 বছর কাজ করেছে। আচ্ছা, তার বাবা নিশ্চয় 35 বছর কাজ করেছে। এইভাবে যদি 15টা জেনারেশন ইজ ইকুয়াল টু 35 বছর হয়, তাহলে 500 বছর অলরেডি পৃথিবীতে কাজ হয়ে গেছে তোমার আগে। কি ঠিক বলছি কি ভুল বলছি? তোমার আগে পৃথিবীতে 500 বছর কাজ অলরেডি হয়ে গেছে। তাহলে এখনো তুমি টাকার জন্য ছুটাছুটি করছো কেন? এখনো তুমি আজকের দিনে একটা গাড়ি কিনতে গেলে 10 বার কেন ভাবছো? এখনো কিছু কিনতে গেলে তুমি ভাবছো এই টাকা খরচা করব কি করব না। তার মানে তুমি সিকিউর না। কেন আমি এর সঙ্গে একই না? তাহলে ওই যে মানুষগুলো যেগুলো আমাদেরকে বলছে, আগে ওর কাছে গিয়ে কোশ্চেন করো যে তুই কি ঠিক। যদি তোমার কাছে বেঠিক, তাহলে একটাই কথা, ক্লিয়ার করতে পারলাম তো? বললাম একটাই কথা, ভাই হাওয়া আনে দে, হাওয়া আনে দে। ওই দিক থেকে হাওয়া আসার কথা আসছে না। ক্লিয়ার করতে পারছি আমি কি বলতে চাই? তাহলে এই ইন্ডাস্ট্রি অবজেক্টিভ নিয়ে কাজ করছে। আর দুনিয়া একটা মিশন নিয়ে কাজ করছে, মিশন। আজ দুনিয়ায় তুমি দেখতে পারবে শিক্ষা মানে কি? শিক্ষা মানে কি? শিক্ষা মানে পড়াশোনা করানোর পরে প্রতিষ্ঠিত করা। আই মেকিং সেন্স? ইয়েস অর নো? গুরু মানেই তো আমরা এটা বুঝি যে জীবনে দাঁড়ানো। একটা গুরু সে তার জীবনে পড়াশোনা স্টুডেন্টকে পড়ায়। আজকে মাধ্যমিক, উচ্চ মাধ্যমিক, গ্রাজুয়েশন, বিএ, বিএসসি, বিকম পড়াশোনা করায়। তারপরে তোমাকে খোঁজ নেয় তুই কাজ পেলি কি পেলি না, প্রতিষ্ঠিত হয়েছিস কি হয়েছিস, তুই লাইফে পরিবর্তন হলি কি হলি না। আমার তো ভাই আজ পর্যন্ত খোঁজ নেই। তোমাদের কি নিয়েছে? ফোন করে না? ফোন করে না। 28 বছর 30 বছর পড়াশোনার পরে আমরা 10 থেকে 15-20 হাজার টাকা রোজগার পাওয়ার জন্য এখানে একবার লাভ খাই, ওখানে একবার লাভ খাই। খাই কি খাই না? খাই। কিন্তু এই ইন্ডাস্ট্রি আজকের দিনে দাঁড়িয়ে কোন ব্যক্তি যদি বলে যে আমি 1 বছর যদি কন্টিনিউ দিয়ে যাই, 1 বছর কাজগুলোকে ভালো করে শিখি, ভালো করে যদি বুঝি, তাহলে এই ইন্ডাস্ট্রি তাকে বিনা ইনকামে ছাড়বে না। দিস ইজ দ্য গ্যারান্টি। এটা হচ্ছে আজকের দিনে দাঁড়িয়ে মিশন নিয়ে কাজ করছে। পড়াশোনার সাথে সাথে নিজেকে ডেভেলপমেন্টের করার সাথে সাথে নিজের জীবনকে পরিবর্তন করা। এর থেকে আর চাই কি? কি বুঝাতে পারছি না আমি কি বলতাম? আর শুধু আমরা পরিবর্তন হয়ে এটা না, আজকে তুমি দেখে নাও না কেন, আজ তুমি দেখে নাও বাইরের মার্কেটে যে কোনো জায়গায় একটা জায়গায় যদি কাজ করো, তোমার উপরে সিনিয়র, তোমার আপার লাইন, তোমার আজকে উপরের যে সিনিয়র আছে তারা তোমাকে চাইবে তুমি তাদের উপরে যেও না কখনো। তাদের উপরে কখনো তুমি মানে তাকে টপকে কোনোদিনও প্রতিষ্ঠিত হয়েও না। তারা চাইবে না, চাইবে কিভাবে ঠ্যাং ধরে নিচে লাগাতে হয়। কেকড়া দেখেছি, কেকড়া একটা বালতির মধ্যে যদি 1000 ক্যাকড়া থাকে, ওই ক্যাকড়া দেখতে পারবে কখনো একজনকে আর একজনকে টপকে বেরিয়ে যেতে পারে না, কেউ না কেউ ঠ্যাং ধরে টানছে। কি ঠিক বলছি কি ভুল বলছি? আজকে তুমি এখানে দেখে নাও, আজ যদি এটা হতো তাহলে ঘনশ্যাম হালদার কোনোদিনও এই স্টেজে আসতে পারতো? আজ এটা যদি হতো তাহলে ঘনশ্যাম হালদার কখনো কোনোদিনে এই জায়গায় প্রতিষ্ঠিত হতে পারতো? আজ হাজার হাজার মানুষ আজকে ঘনশ্যাম হালদারকে চিনতো। তাহলে আজকে দিনে ধরে এই ইন্ডাস্ট্রি বিগ বড় একটা ভিশন নিয়ে কাজ করছে, বলছে আমি প্রতিষ্ঠিত হয়েছি, তুই আমার সাথে আছিস, তুইও প্রতিষ্ঠিত হবি। বাস হাত নেই ছোড়না আর সাথ নেই, বাস হাত নেই ছোড়না আর সাথ নেই ছোড়না। আজকে যে কোনো বড় বড় বিগেস্ট ইন্ডাস্ট্রি গুলো দেখে নাও, বিগেস্ট ইন্ডাস্ট্রি, স্যার রতন টাটা আজ দুনিয়ায় নেই। কি ঠিক বলছি কি ভুল বলছি? আর স্যার রতন টাটার আজকে ভিশন আজকে আমার হাতে আছে, টাটা ওয়াচ। কি বুঝাতে পারছি কি বুঝাতে পারছি? তার মানে যে কোনো বড় বড় ইন্ডাস্ট্রি যখন বড় কোনো মিশন ভিশন নিয়ে কাজ করে, অবজেক্টিভ নিয়ে কাজ করবে, এখানে মাথা রেখে মানুষ মরে যায় যাক, মানুষ থাকুক না থাকুক, মানুষ আজকের দিনে দাঁড়িয়ে তার জীবনে পরিবর্তন করতে পারুক আর পারুক না, কিন্তু কোন ইন্ডাস্ট্রি যদি মিশন নিয়ে কাজ করে, সেই ইন্ডাস্ট্রি কোনো দিনও চেঞ্জ হবে না তার মিশন নিয়ে। দিস ইজ দ্য আজ স্মার্ট ভ্যালু বিগেস্ট মিশন নিয়ে কাজ করছে। তার জন্য ইন্ডাস্ট্রি
যতদিন এই দুনিয়ায় মানুষ আছে ততদিন এই ইন্ডাস্ট্রি তার ভিশন নিয়ে কাজ করবে। আর থ্যাংক গড আমরা এমন একটা সিনিয়র কান্ট্রিতে আছি, এমন একটা সিনিয়রের সাথে যুক্ত হয়ে কাজ করছি। আজ একটা সিনিয়র বেস্ট জায়গায় আসছে, তোমাকেও টেনে নিয়ে আসবে। দিস ইজ দ্য সিনিয়রের ভিশন। ক্লিয়ার করতে পারলাম তো? আমি পারলাম না। তার মানে দুনিয়ায় যে কোনো ইন্ডাস্ট্রিকে তুমি দেখে নাও না কেন, সেই ইন্ডাস্ট্রি যদি অবজেক্টিভ মিশন যদি থাকে, সেটা আজ এ লং লাস্টিং চলবে, লং লাস্টিং। ক্লিয়ার করতে পারলাম তো? আমি পারলাম না। তাহলে আমরা যে ইন্ডাস্ট্রি আছি, এই ইন্ডাস্ট্রি রিয়েলি মিশন নিয়ে কাজ করছে। আজ এই ইন্ডাস্ট্রি এডুকেশন নিয়ে কাজ করছে। আচ্ছা তুমি বলো, এই দুনিয়ায় এডুকেশন কখনো কি ডুবে যেতে পারে, চলে যেতে পারে বা উঠে যেতে পারে? এডুকেশন নিয়ে এমন ভাবে কাজ করছে, নিত্য নতুন এডুকেশন আরো আসছে, আরো আসছে, আরো আসছে। আসছে কিনা তুমি দেখো? তার মানে মানুষ আজকের দিনে তার বয়স পরিবর্তন হচ্ছে, কিন্তু এডুকেশন কোনোদিনও চেঞ্জ হবে না। এর নতুন নতুন আপডেটেড ভার্সন নিয়ে আসবে। তো কোশ্চেন দ্যাট আমরা যে ইন্ডাস্ট্রিতে কাজ করছি, এই ইন্ডাস্ট্রির যে সমস্ত জিনিস নিয়ে কাজ করছে, সেই জিনিসগুলো লং লাস্টিং, আর সেই জিনিসগুলো ভারতবর্ষের পরিবর্তনের কাজে আসছে। তো থ্যাংক গড এই ইন্ডাস্ট্রিতে আমরা ওয়েলকাম করেছে আমাদের মতন গরিব ঘরের ছেলেকে। ক্লিয়ার করতে পারলাম তো? আমি পারলাম। থ্যাংক গড ওয়েলকাম করেছে আমাদের গরিব ঘরের মতন ছেলে মেয়েদেরকে, যাদের পকেটে দম নেই, যাদের পকেটে আজকে দিনে দাঁড়িয়ে পয়সা নেই, যাদেরকে কেউ দাম দিত না, যাদেরকে কেউ ভ্যালু দিত না, মূল্য দিত না। আজকে একটা ইন্ডাস্ট্রি যদি চাইতো, তাহলে তোমাকে আর আমাকে না ওয়েলকামও করতে পারতো। কি পারতো? কি পারতো না? তুমি দেখে নাও, কোন বড় বড় ইন্ডাস্ট্রি সেলিব্রিটিকে দিয়ে অ্যাড দিচ্ছে কি দিচ্ছে না? আজকে তোমার জায়গায় তো কোনো না কোনো বড় সেলিব্রিটিকে আনতে পারতো, আমার জায়গায় কোনো না কোনো বড় সেলিব্রিটিকে আনতে পারতো। বা তুমি দেখে নাও, তাহলে এই ইন্ডাস্ট্রি চাইলে কি পারতো না? আচ্ছা এই ইন্ডাস্ট্রি কি চাইলে কি পরিবর্তন আজকে দিনে দাঁড়িয়ে করতে পারতো না? আমাদেরকে চান্স না দিয়ে, সেলফ এমপ্লয় আমাদেরকে চান্স না দিয়ে, আমাদের তো এমপ্লয়ে কাজ করাতে পারতো। সেলিব্রিটিকে নিয়ে আসতো, আর সেলিব্রিটিকে নিয়ে এসে তাদেরকে আজকে দিনে দাঁড়িয়ে প্রচার করাতে পারতো কি পারতো না? তাদের আইকন বানাতে পারতো কি পারতো না? যেমন শাহরুখ খানকে তুমি দেখে নাও, তাকে আইকন বানিয়ে দুনিয়ার সামনে আজকে দিনে দাঁড়িয়ে বিক্রি করে কি করে না? প্রোডাক্ট কি করে তো নাকি? তুমি দেখে নাও সালমান খানকে আইকন বানিয়ে প্রোডাক্ট বিক্রি করে কি করে না? কি বুঝাতে পারছি না? তার মানে দুনিয়ায় যে 10% মানুষ, ভালো করে বুঝবে জিনিসটা, দুনিয়ায় 10% মানুষ যারা সাকসেস হচ্ছে, যারা দুনিয়ায় নিজেদের জীবনকে চেঞ্জ করছে, তারা প্রত্যেকে একটা জিনিস ওয়ার্ক বোঝো, তারা প্রত্যেকে নেটওয়ার্ক মার্কেটিং এ কাজ করছে। ক্লিয়ার করতে পারলাম কেমন? পারলাম না। নেটওয়ার্ক মার্কেটিং, ভালো করে এই জায়গাটা বলো। মানে নেটওয়ার্ক, দিস ইজ দ্য মার্কেটিং, দুটো আলাদা। নেটওয়ার্ক মার্কেটিং, ক্লিয়ার করতে পারলাম আমি কথাটা? কি বলো নেটওয়ার্ক মার্কেটিং মানে কি? দেখবে নেটওয়ার্ক মার্কেটিং মানে মার্কেটিং করছে, মার্কেটিং কি করছে, কি করছে না? তুমি দেখে নাও, আজ কোকা কোলার অ্যাড কে দিচ্ছে? কেউ না কেউ বলছে। কি বলছে, কি বলছে না? আজকে মাউন্টেন ডিউরে অ্যাড কে দিচ্ছে? বলছে মাউন্টেন ডিউ খাও আর তুফানি তোলো। বলছে কি বলছে না? আর বলছে থামস আপ খাও, নিজের জীবনে আজকে পরিবর্তন নিয়ে আসো। বলছে কি বলছে না? আচ্ছা তোমার কি বলে মনে হয়, ওই 15 টাকা 20 টাকা দামের কোকা কোলা, 30 টাকা দামের থামস আপ ওরা কি খায়? কখনো খায়? ওরা আজকের দিনে দাঁড়িয়ে না খাওয়ার পরেও ওরা সেলিব্রিটি। আর একটা 15 টাকা জিনিসের অ্যাড দিয়ে 15 কোটি টাকা ইনকাম করছে পুরো ভারতবর্ষ থেকে। এটাকে আজকের দিনে দাঁড়িয়ে মার্কেটিং করছে না? হ্যালো, ক্যান ইউ হিয়ার মি? এটা কি মার্কেটিং করছে না? আচ্ছা তুমি দেখে নাও, আজকে যে মানুষটা আমরা আজকের দিনে দাঁড়িয়ে যার ভয়েস শুনে আজকের দিনে দাঁড়িয়ে একটা টাইম তাকে চান্স দিত না, আজকে শাহরুখ খান বলো এবং তুমি দেখে নাও না কেন, এভরিথিং যত সাকসেসফুল মানুষ আছে, ধোনিকে দেখো, আজ তুমি দেখে নাও বিরাট কোহলিকে দেখো, তুমি দেখে নাও এভরিথিং যারা যারা সাকসেস, তারা কোনো না কোনো প্রোডাক্টের অ্যাডের মধ্যে আছে কিনা? কেউ বিমলের অ্যাড দিচ্ছে, বলছে বিমল খাও, বিমল কি বলছে, কি বলছে না? তোমার কি মনে হয় ও বিমল অ্যাক্টিং করে? এমন বিমল খাই আর অ্যাক্টিং করে? অ্যাকশন 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 বলে
বলে ও বলে আমার 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 বডি ব্যালেন্সটা ঠিক নেই, ও বলে আমার বডি ব্যালেন্স ঠিক নেই, একটা রেড বুল নিয়ে রেড বুল ঢক 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 করে খেয়ে নিল, বলে এই মাছ চলে এসেছে পাওয়ার। তোমার কি বলে মনে হয়? ওটা এটা বলে, কিন্তু টিভির সামনে গিয়ে বলে রেড বুল খাও, রেড বুল, মানে ভিতর থেকে খালমালি পাকিয়ে উঠবে। বুঝতে পারছি আমি কি বলতে চাইছি? অনেকে বলে যে সানসিল্ক ইস্তেমাল করো, দেখো গাড়ির সাথে চুল বেঁধে দিচ্ছি, টেনে নিয়ে আসবে। আচ্ছা তুমি ভালো করে বোঝো, যদি গাড়ির সাথে চুল যদি বাঁধা হয় তাহলে মাথায় তো চলে যাবে, তাহলে কিন্তু তো খুলে বেরিয়ে যাবে, যাবে কি যাবে না? একই না? অ্যাডভার্টাইজমেন্ট করছে কি করছে না? করছে তো নাকি? তুমি দেখে নাও, আজ আজ যে কেউ মার্কেটে দেখবে অ্যাডভার্টাইজমেন্ট করছে, মার্কেটিং মার্কেটিং মার্কেটিং। আজ থেকে 5 বছর 10 বছর আগে যখন টিভি ছিল না, তখন রেডিও ছিল, রেডিও কি ছিল, কি ছিল না? দেখবে মা বাবা তখন কি করতো, দেখতে পারে গান শোনার জন্য রেডিও কিনে নিয়ে আসতো। আমাদের বাড়িও একটা রেডিও ছিল, সন্তোষ কোম্পানির রেডিও। কি বুঝাতে পারছি আমি মাঝে সাঝে রেডিও কি করতাম, ইঞ্জিনিয়ার তো, মানে গ্রামগঞ্জের ইঞ্জিনিয়ার টাইপের একটুখানি মাঝে মাঝে কেরামতি করতাম। কখনো পার্স খুলে রেখে দিতাম, কখনো এটা খুলে রেখে দিতাম, ওটা খুলে রেখে দিতাম, আর মা বিশাল রেখে যেত, আর দিত সে, আর খেতামও সেই কথাগুলো আজও মনে পড়ে। খেয়েছি তো, আমরা খেয়েছি তো ওই রেডিওর মধ্যে, যেখানে আমরা দেখতে পেতাম না সেই জায়গায় অ্যাডভার্টাইজমেন্ট চালু হতো। অ্যাডভার্টাইজমেন্ট, নির্মা ওয়াশিং পাউডার, নির্মা, কেউ না কেউ অ্যাড দিচ্ছে। ভাবতে পারছি কি বলতে চাইছি? মানে অ্যাডভার্টাইজমেন্ট মার্কেটিং বিষয়টা, এই মার্কেটিং বিষয়টা আজকে থেকে নয়, এই মার্কেটিং বিষয়টা অনেক আগে থেকে। তুমি দেখতে পারবে দুনিয়ায় অনেক কিছু তুমি ফিল করতে পারবে, দুনিয়ায় টাকা কোথায়, টাকা কোথায়, টাকা ছড়াছড়ি ছড়াছড়ি। দেখবে মেহনত করলেই টাকা আসে না, স্ট্রাগল করলেই টাকা আসে না, স্মার্ট ওয়ার্ক করলে টাকা আসে। ক্লিয়ার করতে পারছি? মেহনত করলে টাকা আসে না, স্ট্রাগল করলে টাকা আসে না, স্মার্ট ওয়ার্ক করলে টাকা আসে। তো আজ তুমি দেখে নাও অমিতাভ বচ্চন, তুমি নেটে সার্চ করো, অমিতাভ বচ্চন খারাপ হলেও 15,000-এর উপরে দেখতে পাবে জিনিসের, প্রোডাক্টের আজকের দিনে দাঁড়িয়ে মার্কেটিং করছে। করছে কি করছে না? কুল কুল কুল, নবরত্ন কুল, 1 টাকার ইস্তেমাল করে দেখো মাথায় বরফ ভেঙে পড়ছে। কি হয় কি হয় না? হ্যাঁ, দেখো নবরত্ন তেলে অ্যাড দিচ্ছে, বলছে কি ঠান্ডা মতলব কুল কুল, কি একই না? দেখো পাউডার কুল কুল, একই না? তুমি শাহরুখ খান বলছে পুরো সেন্ট গায়ে দিয়ে দাও, দেখবা ওখান থেকে দিয়াল ভেঙে ছেলে মেয়ে আসবে তোমার দিকে ছুটে। যদি ছেলেও তাহলে মেয়ে ছুটে আসবে, আর যদি মেয়েও ছেলে ছুটে আসবে। মানে অ্যাডভার্টাইজমেন্টটা এমন ভাবে জড়িয়েছে, মানুষ তো ওতে ফোকাসিং হয়ে গেছে। কিনা ঠিক বলছি কিনা? তো মার্কেটিং এ দুনিয়ায় সবচেয়ে বেশি টাকা যেটা মার্কেটিং এর উপরে। তুমি দেখে নাও, এই যে দেব যে মুভিটা বের করলো খাদান, খাদান, ইয়েস অর নো? দেব কি করছে, এখানে সেখানে যাচ্ছে আর গিয়ে বলছে আমার মুভি দেখো, আমার মুভি দেখো। ক্লিয়ার করতে পারলাম? আবার কিছু কিছু আছে না টিকটক আর ইউটিউবাররা, ওই যে আমার ভাই, আমার ভাই, আমার ভাই, হ্যাঁ ভাই, মাল কামানোর জন্য ভাই। ক্লিয়ার করতে পারলাম? আমি পারলাম না। এখানে গিয়ে প্রচার করছে, ওখানে গিয়ে প্রচার করছে, তার মানে মুভি করলেও মার্কেটিং ইম্পর্টেন্ট। আই মেকিং সেন্স? ইয়েস অর নো? তার মানে দুনিয়ায় সবথেকে বেশি রোজগার যে জিনিস থেকে আসে সেটা হচ্ছে মার্কেটিং। যে মার্কেটিং বেটার করতে পারবে সে তত রোজগার এই দুনিয়ায়। তুমি দেখে নাও আজকে প্রত্যেকটা মুভি যারা করে তারা মার্কেটিং করছে। কোনো আজকে দিনে মানে নেতা মন্ত্রী, তুমি দেখে নাও নেতা মন্ত্রীরাও তো মার্কেটিং করে। করে কি করে না? ভোট আসছে সামনে, মিছিল, ভোট আসছে যখন, এগুলোকে করে কি করে না? করে তো। আর যদি নাই করে তাহলে ভোটে আজকের দিনে তাহলে ওদের কে দেবে ভোট? জানবে কি করে এটা টিএমসি, এটা বিজেপি, এটা কংগ্রেস, এটা সিপিএম? জানবে কি করে? কেন পোস্টার দেখবে টানাতে থাকে টিএমসি, বিজেপি, সিপিএম। কি হয় কি হয় না? এই যে
তোমার বিভিন্ন মানুষরা তুমি দেখতে পাবে দুনিয়ায় যেটা করে মার্কেটিং, তাহলে মার্কেটিংটা খারাপ না, কিন্তু কোশ্চেন তুমি দেখছো কি অ্যাঙ্গেলে এটা খারাপ। মার্কেটিং খারাপ না, এই দুনিয়ায় মার্কেটিং না করলে তুমি গাড়ি চড়তে পারবে না, এই দুনিয়ায় মার্কেটিং না করলে তুমি দুনিয়ায় প্রতিষ্ঠিত হতে পারবে না, এই দুনিয়ায় মার্কেটিং না করলে তোমার জিনিস দুনিয়া জানবে না। তাহলে মার্কেটিং দুনিয়ায় ইম্পর্টেন্ট, এটা মাথায় ঢুকাও, এটা মাথায় ঢুকাতে হবে আমাদেরকে। কারণ আমরা যে কাজটা করছি প্রথমে ভালো করে বলছো, সেই কাজটা হচ্ছে নেটওয়ার্ক মার্কেটিং। দিস ইজ দ্য মার্কেটিং ইম্পর্টেন্ট। তাহলে আমরা যে কাজটা করছি সেটা তো ওয়ান অফ দ্য বেস্ট কাজ। যে জিনিস নিয়ে কাজ করছি সেই জিনিস তো আনেওয়ালা কাল মানুষকে পরিবর্তন করবে আরো বেশি। একই না, বলছি কি? এবার কোশ্চেন দ্যাট এই যে মার্কেটিং এর পড়বে নেটওয়ার্ক। নেটওয়ার্ক নেটওয়ার্ক মানে কি? নেটওয়ার্ক মানে হচ্ছে ছড়ানো। যত বেশি মার্কেটে ছড়াবে তত রোজগার বেশি আসবে। তুমি দেখে নাও, দক্ষিণ ভারতের মুভি আজ সাউথের মুভি পুষ্পা একই না? বলছে ঝুঁকেঙ্গা নেই সালা। কি বলছে কি বলছে না? এরা মার্কেটে গিয়ে বলো যে বল তুই ঝুঁকেঙ্গে নেই সালা, ও দেখবে বইয়ের বাইরে গিয়ে বলবে প্রতিনিয়ত ঝুঁকবে ঝুঁকবে। ক্লিয়ার করতে পারলাম কবে? পারলাম না। দুনিয়াকে যাবে ঝুঁকেঙ্গে নেই সালা, তুই মর সালা। ক্লিয়ার করতে পারলাম কবে? পারলাম। আমি কোনো একটাকে কিছু গালাগালি বা কিছু করছি না, আমি জাস্ট বলছি এই কারণটা কি। মার্কেটিং করছে, মার্কেটিং। ক্লিয়ার করতে পারলাম কবে? পারলাম না কথা। আমি তার প্রফেশন নিয়ে গালাগালি করছি না বা তাকে নিয়ে উল্টো পাল্টা বলছি না। আর আমরা কেন বললাম মরসালা? কারণ আমরা ওই মুভিটাই 200 টাকা 300 টাকা 500 টাকা দিয়ে দেখতে যাচ্ছি, তার মানে টাকা যাচ্ছে আমার পকেট থেকে। কি বুঝাতে পারছি কি বুঝাতে পারছি না কথা? আমি এই জন্যই বললাম যে আমরা যে 500 টাকা 1000 টাকা ইনকাম করছি তার মধ্যে থেকে 200 টাকা 300 টাকা আজকের দিনে তারা নিয়ে নিচ্ছে। বলছে আমরা মরে যাই তবু আচ্ছা, আমরা আজকে শেষ হয়েছে তবু আচ্ছা। ওকে একবারও কি দেখতে আসছে? দেখতে আসছে না, কারণ ও নেটওয়ার্কের মাধ্যমে পুরো দুনিয়ায় আজকে ইনকাম করছে, পুরো দুনিয়ায় ইনকাম করছে। তুমি দেখে নাও যে জিও কোম্পানি লঞ্চ করেছে তার নেটওয়ার্ক কত ছড়িয়ে গেছে। পুরো এখানে বসাতে তার ম্যাক্সিমাম 30% আজকের দিনে তাদের বাদে 70% সবাই মনে জিওর অধীনে চলে গেছি আমরা। কি ঠিক বলছি কি ভুল বলছি কথা? হ্যাঁ কি না? তার মানে সে তার নেটওয়ার্ক ছড়াচ্ছে, তার ক্রিয়েটিভিটি ছড়াচ্ছে, তার বুদ্ধি ছড়াচ্ছে, তার আজকে অ্যাকশন ছড়াচ্ছে দুনিয়ায়। তাই দুনিয়ায় যখন নেটওয়ার্ক মার্কেট করছে তখন সে রোজগার বা প্রফিট আসছে। কি আসছে কি আসছে না? কি আসছে কি আসছে না? তার মানে আমরা যে কাজটা করছি এটা বিশাল বড় ভিশন নিয়ে কাজ করছি, বিশাল বড় আজকের দিনে দাঁড়িয়ে থট নিয়ে কাজ করছি। এটা আজকের দিনে দাঁড়িয়ে আমাদের মাথার মধ্যে এসেছে, যেখান থেকে দাঁড়িয়ে আমরাও চাইলে জীবনকে চেঞ্জ করতে পারি, জীবনকে পরিবর্তন করতে পারি। কিন্তু কোশ্চেন দ্যাট কখনো কোনোদিনও 10 মিনিট হলেও আমরা ভাবি বিষয়টা কি। আমরা বেশিরভাগ ভাবি কি জানো? একটা জিনিসই ভাবি, সেটা হচ্ছে এ যে একটু নেগেটিভ কমিউনিকেশন করে নিল, এ একটু যে নেগেটিভ কথাবার্তা বলে নিল, আমরা ওই জায়গাটাকে আজকে দিনে ধরে ফলো করি। ক্লিয়ার করতে পারলাম কি? আমি পারলাম না কথাগুলো? কেন আমি বুঝতে পারছি? তাহলে এই জায়গাটাকে আগে বুঝতে হবে যে দুনিয়া চলছে কিভাবে, দুনিয়া পরিবর্তন হচ্ছে কিভাবে, দুনিয়া আজ চেঞ্জ হচ্ছে কিভাবে, দুনিয়ায় রোজগার হচ্ছে কিভাবে। একবার ধ্যান জ্ঞান দিয়ে ভাবো, দেখতে পাবে তুমিও চৈতন্য খুলে যাবে যে দুনিয়া এইভাবে এইভাবে পরিবর্তন হচ্ছে। তাহলে আমি যে প্রফেশন আছি সেই প্রফেশনটা তো খারাপ না, সেটা ওয়ান অফ দ্য বেস্ট প্রফেশন। ক্যান ইউ হিয়ার মি? কেন এই প্রফেশনে আর দুনিয়ায় নাম্বার 1 জায়গায় যেতে গেলে টাকা পয়সা অর্থ সব খরচা করতে হয়, আর ধৈর্য নিয়ে বসে রাখতে হয় কবে হবে কি হবে না। তাহলে আমি এই ইন্ডাস্ট্রিতে না টাকা লাগিয়েছি, না পয়সা লাগিয়েছি, না আমার কিচ্ছু গিয়েছে, বরঞ্চ আমি যা দিয়েছি তার থেকে সব পেয়ে গেছি। কি পেয়েছি কি পাইনি? কি পেয়েছি কি পাইনি? আমি সব পেয়ে গেছি। তাহলে আজকে আমার হারানোর তো কিছু ভয় নেই। তাহলে ভয়টা কিসের? আমাদের ভয়টা কিসের? কত কোটি টাকা চলে গেছে, কেনে লাখ 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 টাকা কি চলে গেছে? কোটি কোটি টাকা কি চলে গেছে? আমাদের তো কিচ্ছুই যায়নি।
তার পরিবর্তে তো আমরা সব পেয়ে গেছি, ভ্যালু ফর মানি তো পেয়ে গেছি। যে টাকা দিয়েছি সেই টাকা আজকে প্রোডাক্ট পেয়ে গেছি, যে টাকা দিয়েছি সেই টাকা কম্পিউটার পেয়ে গেছি, যে টাকা দিয়েছি সেই টাকা জিনিসপত্র সব পেয়ে গেছি। তার মানে ভ্যালু অফ মানি সব পেয়ে গেছি। তো ডারনে কা বাত ক্যা है? যা পাবো সব তো এক্সট্রা 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 এক্সট্রা। কি ঠিক বলছি কি ভুল বলছি কথাটা? যা পাবো সব তো এক্সট্রা। কিন্তু কোশ্চেন, আমরা যদি ভীষণ মিশন আজকের দিনে দাঁড়িয়ে এই জিনিসগুলো ভুলে গিয়ে যদি টাকা যদি আজকে মাথায় ঢোকে, টাকা রোজগার, টাকা টাকা টাকা, তাহলে না তুমি কাজ শিখতে পারবে, না তুমি কাজ জানতে পারবে। কেন? কারণ একটা গল্প যদি বলি, এই গল্পের মধ্যে তুমি কিছু বুঝে যাওয়া আশা করি হয়তো আমার, কারণ এই গল্প থেকে কিছু না কিছু শিখেছি, আর সেই গল্পই তোমাদের সাথে শেয়ার করতে চাই। আর রেডি শুনতে? এনার্জি আছে তো? ভেরি গুড। চলবে এখনো, এখনো মোটামুটি অনেকটা চলবে। ক্লিয়ার করতে পারলাম? ওকে, তো ভালো করে বোঝো। একবার একটা বাচ্চা ছেলে সে তার বাবার কাছে যায়। বাবার কাছে গিয়ে বলে, বাবা আমার সাথে একটু টাইম দেবে খেলা করবার জন্য। ভালো করে বোঝো কি বলতে চাই। তার বাবা অফিস থেকে আসে, অফিসে যায়, কাজ মাছ নিয়ে বসে থাকে বলে তার পরিবারকে টাইম দিতে পারে না। আর সত্যিই তো দেখবে আমাদের পরিবারে আমাদের যদি কোনো কাছের মানুষ হয়ে থাকে প্রথমে, সেটা আমাদের মা। কি কেন আমি ঠিক বলছি কিনা? কেন যেন মা? কারণ মার সাথে তো টাইম দিই, আজকে মার সাথে তো আড্ডা দিই, মার সাথে দুষ্টুমি করি, মার সাথে আজকের দিনে দাঁড়িয়ে যা ইচ্ছা করি। আর বাবা কাজ করে এসে যদি কিছু করতে যায়, বাবা হঠাৎ করে রেগে যাবে, রেগে গিয়ে দেবে ব্রাশ করে দেওয়া, আর আমরা নিয়ে বলবো বাবা বাবা। কি একই না? কি ঠিক বলছি কি ভুল বলছি কথাটা? এবার কোশ্চেন দেখ, বাবা কেন দিল থাবা? কারণ বাবা দিয়েছে থাবা এই কারণে, বাবাকে জোগাড় করতে হয়েছে মানি, মানে টাকা, তাই পড়েছে থাবা। কি একই না? ঠিক বলছি কিনা? তো তেমনি সে তার বাবার কাছে গিয়ে জেদ করছে, বাবা আমার সাথে একটু খেলা করবা, আমার সাথে একটু টাইম দিবা, সময় দিবা। ওর বাবা কি করে, একটা পেপারে একটা ভারতের ম্যাপ দেখতে পায়, ম্যাপ। ভালো করে বোঝো কথাটা কি বললাম। এবার যে ম্যাপ দেখতে পাই, ওই ম্যাপটা কি করে ছিঁড়ে ছিঁড়ে খণ্ড করে ওর হাতে দিয়ে বলে, আমি তোর সাথে খেলা করতে পারি, কিন্তু একটা কথা বলতে হবে, একটা তোকে কাজ করতে হবে। এই যে ম্যাপটা দেখেছিলিস, যে ছিঁড়ে ছিঁড়ে খণ্ড খণ্ড করেছি, এই ম্যাপটা যদি তুই আঠা দিয়ে জুড়ে নিয়ে এসে দিতে পারিস, তাহলে যখন জুড়ে এনে দিবি তারপর থেকে খেলা করবো। কি বুঝাতে পারলাম কথাটা? কি বলতেছিলাম? হ্যালো, ক্যান ইউ হিয়ার মি? তো ও কি বললো, 5 মিনিট পরে ওই ম্যাপটা বানিয়ে এসলো। ওর বাবা দেখে অবাক, বলছে কি করে এটা সম্ভব? বলছে 5 মিনিটের মধ্যে তুই এই ম্যাপটা কিভাবে পূরণ করে নিয়ে আসলি? তখন ওর বাবা বলছে, তুই কিভাবে পারলি? এ তো একটা ভারতের ম্যাপ, এই ম্যাপটা তুই কিভাবে কমপ্লিট করলি? তখন এই বাচ্চা ছেলেটা বলছে, বাবা তুমি আমাকে ম্যাপ দিয়েছিলে, আমি তো এটা লক্ষ্য করিনি, আমি ওর পিছনে একটা ছবি ছিল যার মুখ দেখে দেখে আমি জয়েন করে দিয়েছি, আর ওটা পরিপূর্ণ হয়ে ম্যাপে পরিণত হয়ে গেছে। তো কোশ্চেন, কাজ নয়, ইনকাম নয়, উদ্দেশ্যকে ফলো করো, কাজ আপনা আপনি আমাদের ইনকাম দিয়ে দেবে। কাজের উদ্দেশ্যকে ফলো করো, কাজের আজকে দিনে দাঁড়িয়ে থটকে ফলো করো, দেখবে কাজ আমাদেরকে রোজগার আপনা আপনি দিয়ে দেবে, আপনা আপনি আমরা পেয়ে যাবো রোজগার। ক্লিয়ার করতে পারছি না? আমি বুঝাতে পারছি না কথাগুলো? কিন্তু যদি আমরা উদ্দেশ্য যদি ফলো না করি, শুধু বলি টাকা এলো না কই, টাকা এলো কই, টাকা এলো করে, টাকা এলো কই, আমার মতন হবে বলো? কাজ কিছুই জানি রে, কিন্তু টাকা টাকা টাকা। ক্লিয়ার করতে পারলাম কি পারলাম না? কাজ কিছুই জানি না, কিভাবে কাজ করতে হবে, ওয়ার্ক কিভাবে করতে হবে আমি কিছু জানি না, শুধু জানি টাকা 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 টাকা। ক্লিয়ার করতে পারছি না? আমি বুঝাতে পারছি না কথাগুলো? তাহলে ইম্পর্টেন্ট দাও, তুমি তোমার যে উদ্দেশ্যকে ফলো করছো, এই উদ্দেশ্য আজ নয়, আমি এই পৃথিবী থেকে দুনিয়া থেকে চলে যাব, কিন্তু জেনারেশন আফটার জেনারেশন এই উদ্দেশ্য নিয়ে কাজ করবে। কারণ ইন্ডিয়াকে থার্ড ওয়ার্ল্ড কান্ট্রি থেকে ফার্স্ট ওয়ার্ল্ড কান্ট্রিতে পরিণত করবার, দিস ইজ দ্য মিশন। আমরা প্রত্যেকে মিশনের সাথে যুক্ত আছি। ক্লিয়ার করতে পারলাম কি আমি পারলাম না? অনেকে বলল, না স্যার এই কাজ করতে গেলে তো বিশাল ট্যালেন্টের প্রয়োজন পড়ে। কি পড়ে কি পড়ে না? অনেকে বলে, স্যার আমি এই কাজটা কি আদৌ করতে পারবো? আরে ভাই, আজকে যারা যারা এখানে ট্রেনিং দিচ্ছে তারা ট্যালেন্টেড, ইয়েস অর নো? হ্যালো, ঠিক বলছি কিনা? ঠিক বলছি তো?
যারা যারা এখানে পৌঁছে আমাদেরকে কিছু শেখানোর চেষ্টা করছে, কিছু জানবাগাড়ি দেওয়ার চেষ্টা করছে, আমার আর তোমার মনে হয় বিশাল ট্যালেন্টেড। কি বুঝাতে পারছি না আমি কি বলতে চাই? কিন্তু না, আমি একদিন ডায়েরি পেন খাতা নিয়ে বসলাম যে আমি কেন পারি না, আমি কেন করতে পারছি না, আমি কি কারণে আজকের দিনে এই জায়গায় পৌঁছাতে পারছি না। তখন আমি কিছু জিনিস আজকে ফলো করলাম। সেই জিনিসগুলো আমি যদি তোমাকে বলে ট্যালেন্ট ছাড়া যদি তোমার কাছে এই জিনিস যদি থাকে, তাহলে একটা টাইম মাথায় রাখবে, তুমিও তোমার গন্তব্যস্থলে পৌঁছাতে পারো। ক্লিয়ার করতে পারছি কি পারছি না? জানকারি নিতে চাই? ট্যালেন্ট লাগে না ভাই, এখানে আসতে গেলে হেবক ট্যালেন্টের লাগে না। তুমি জিরো থেকে শুরু করো। আমি জিরো থেকে ভাবি, আমি প্রত্যেক দিন আমি একটা জিনিস বলছি, আমার কাছে কিচ্ছু নেই, আমি আজ কি শিখতে পারি, আমি আজ কি জানকারি নিতে পারি, আমি আজ এই মানুষগুলো থেকে কি জানতে পারি, আমি আজ এই মানুষগুলো থেকে কি শিখতে পারি। আমার একটা জিনিস আছে, শেখার মেন্টালিটি। যেটা চাইল্ড মাইন্ড হয়ে আমাদেরকে শিখতে হবে। কারণ এই বিজনেসের জার্নি 1 বছর 2 বছর 3 বছরে নয়, এই বিজনেসের জার্নি একটা লং টাইম। কি ঠিক বলছি কি ভুল বলছি কথাটা? এই বিজনেসের জার্নি 1 বছর 2 বছর 3 বছরের জন্য নয়, এই বিজনেসের জার্নি আমাদের একটা লং টাইম। এই লং টাইম যদি আমাদেরকে চলতে হয়, তাহলে আমাদের কাছে এক্সপিরিয়েন্স, আমাদের কাছে নলেজ, আমাদের কাছে আজকের দিনে দাঁড়িয়ে ক্রিয়েটিভিটি সম্পর্কে কিছু থাকা দরকার, জানকারি থাকা দরকার। ক্লিয়ার করতে পারলাম কবি পারলাম না? তাহলে ওই জিনিসগুলো আগে ভালো করে, যারা যারা সিনিয়র, যারা যারা বিশাল টপ অফ দ্য টপ জায়গায় গেছে, তাদের মধ্যে কিছু কমন জিনিস ছিল, কমন। সেই কমন জিনিসের মধ্যে কিছু কিছু পয়েন্ট আমাদেরকে ভালো করে বুঝতে হবে। আমাদের মধ্যে কি এই কমন জিনিসের পয়েন্ট কি আছে? যদি আমাদের কাছে আছে, তাহলে কালকের দিনে দাঁড়িয়ে আমরা পরিবর্তিত হতে পারবো। ক্লিয়ার করতে পারলাম কবি পারলাম না? বলছে একটা মানুষকে পরিবর্তন হতে গেলে কিছু কমন জিনিসের থাকা দরকার। প্রথমে দেখো আমার মধ্যে সেই জিনিসগুলো আছে কি না। যদি না থাকে, সিম্পল ভাই, ট্যালেন্ট লাগবে না, এই জিনিসগুলোকে পরিবর্তন করি, দেখতে পাবো আপনা আপনি আমরা সাকসেস জায়গায় পৌঁছে যাবো। নাম্বার ওয়ান হচ্ছে টাইম পাংচুয়ালিটি। টাইম পাংচুয়ালিটি হওয়া দরকার। তুমি তোমার লাইফে পরিবর্তন করবার জন্য প্রথমে টাইম পাংচুয়ালিটি হতে হবে। টাইম পাংচুয়ালিটি কেন? আজ আমাদের দুনিয়ায় যারা যারা সাকসেসফুল পার্সন বিলং করে, তারা প্রত্যেকে দেখতে পারবে প্রথমত যে জিনিসটা, সেটা হচ্ছে টাইমের বিশাল ভ্যালু দেয়, বিশাল মূল্য দেয়, বিশাল আজকের দিনে দাঁড়িয়ে ফোকাসিং করে। কি করে না? আজকে তুমি দেখে নাও, শাহরুখ খান তার প্রফেশনে এতটা টাইম দেয়, যেখান থেকে দাঁড়িয়ে আদার্স দিকে টাইম দিতে তার হাতে টাইম কমে যায়। কি বুঝাতে পারছি না? আমি বুঝাতে পারছি না? তুমি দেখে নাও, সচিন টেন্ডুলকার তার প্রফেশনে এত টাইম দেয়, ভোর 5টায় উঠে নেট প্র্যাকটিস করতে চলে যায়। সোনু নিগম তার গান গাওয়ার আজকের দিনে দাঁড়িয়ে একটা গানের জন্য সেই মানুষটা প্রত্যেক দিন তার গানের পিছনে টাইম দেয়। ক্লিয়ার করতে পারলাম কবে পারলাম না? আমি সবাইকে বলছি না, যারা এখানে আসতে চায় আমি তাদেরকে বলছি, তুমি কি আসতে চাও? আওয়াজটা পেলাম না। তুমি কি আসতে চাও? যদি আসতে চাও, তাহলে এই টপিক হচ্ছে তোমার জন্য। ফার্স্ট অফ অল হচ্ছে টাইম পাংচুয়ালিটি। যদি আমরা আমাদের লাইফের প্রথমত ওয়ার্ডকে ভালো করে টাইম, তুমি দেখো, তুমি একটা মানুষ সাকসেস হচ্ছে, তার খুশি তুমি দেখো না, তার অ্যাচিভমেন্ট দেখো না, তার গাড়ি বাড়ি বাংলো, তার আজকের দিনে দাঁড়িয়ে নাম ফ্যাম দেখো না, তার অ্যাকশন গুলো দেখো, সে কি করেছে লাইফে। ক্লিয়ার করতে পারলাম কবে পারলাম না? তাহলে আমাদেরকে পরিবর্তিত হতে গেলে প্রথমত একটা জিনিসে ফোকাসিং দিতে হবে। তুমি তোমার প্রফেশনে কত ঘন্টা টাইম দিতে চাও, যেটা একটা মানুষের হাতে 24 ঘন্টা টাইম আছে। কি ঠিক বলছি কি ভুল বলছি? হ্যাঁ ঠিক বলছি তো? তাহলে প্রথমে তো টাইম পাংচুয়ালিটি, সেকেন্ড বলছে এথিক্স। তোমাকে আজকের দিনে দাঁড়িয়ে নিয়মের মাধ্যমে চলতে হবে। অনেকে আমি দেখছি, এই মানুষটা আমার গুরু, এই মানুষটা আমার আজকের দিনে দাঁড়িয়ে জান প্রাণ। তুমি
দেখবা টাইম আসার পরে সে দেখতে পারবে তাকে ভুলে যায়। আরে না, যদি গুরু চুজ করতে হয় তুমি একলব্য হও। গুরু এমন চুজ করো, একলব্য নিজের আঙুল কেটে দিয়েছিল গুরুকে আজকে গুরুর কথা রাখতে। কেন আমি ইয়ে স্বর্ণ, তোমাকে নীতির মধ্যে চলতে হবে, যেটা নিয়ম, যেটা নীতি বলে, যেটা করা উচিত। কোন জায়গায় এমনি এমনি সাকসেস পাওয়া যায় না। ক্লিয়ার করতে পারছি না? আমি বুঝাতে পারছি না। কোন জায়গায় এমনি এমনি নিজের কামিয়াবি আসে না। ক্লিয়ার করতে পারছি? আজকে যে কোনো জায়গায় কামিয়াবি আসতে গেলে প্রথমে আজকে আমাকে ভালো করে বুঝতে হবে, আচ্ছা আমি নীতির মধ্যে কি যেতে পারি না? যেটা সঠিক, যেটা নিয়ম, যেটা আজকে দিনে ধরে ফলো করা কি পারি কি পারি না? পারি তো নাকি? সেকেন্ড বলছে তোমাকে যদি পরিবর্তন করতে হয় তাহলে অ্যাটিটিউডকে তোমাকে ফলো করতে হবে, বেস্ট অ্যাটিটিউড করতে হবে। ক্লিয়ার করতে পারলাম? কপি পারলাম না? একটা মানুষ পরিবর্তিত হয় বেস্ট অ্যাটিটিউড থাকলে। বেস্ট অ্যাটিটিউড, যদি অ্যাটিটিউড যদি না থাকে, চিন্তা ভাবনা যদি বেটার যদি না থাকে, সে কখনো নিজেকে পরিবর্তন করতে পারে না। তোমার সাথে অনেক খারাপ হতে পারে, তোমাকে নিয়ে আলোচনা হতে পারে, তোমাকে নিয়ে অপমানিত হতে পারে, তোমাকে নিয়ে এভরিথিং হতে পারে। পারে কি পারে না? পারে, কিন্তু তোমার অ্যাটিটিউড যেন পজিটিভ থাকে। ক্লিয়ার করতে পারছি না? আমি বুঝাতে পারছি না? দ্বিতীয়, তোমাকে যে পেশেন্স বলছে, পেশেন্স থাকা দরকার। আমরা বলছে এক্সট্রা ওয়ার্ক করার ক্ষমতা, থাকা দরকার। তুমি যদি এক্সট্রা ওয়ার্ক না করো, তুমি যদি এক্সট্রা ওয়ার্কিং না করো, সরি এটা প্যাশন, ভুলে গেছো, প্যাশন থাকা দরকার। প্যাশন, তোমার মধ্যে একটা প্যাশন লেভেল থাকা দরকার। প্যাশন। সেকেন্ড, এক্সট্রা ওয়ার্ক করার ক্ষমতা থাকা দরকার। যদি এক্সট্রা ওয়ার্ক করার মতন ক্ষমতা না থাকে কোনো জায়গায়, মানুষ আজকে সেখান থেকে কামিয়াবি হয় না। তুমি দেখে নাও, একটা মানুষ বডি জিম করতে যাচ্ছে, জিম করতে যাচ্ছে, জিম থেকে ডাম্বেল তুলছে, যতক্ষণ পারছে ততক্ষণ তুলছে, কিন্তু বডি কখন তৈরি হয়? যখন সে না পারার পরেও সে চেষ্টা করছে, তারপরে দেখবে বডি তৈরি হয়। হয় কি হয় না? কি হয় কি হয় না? তো আমরা আমাদের লাইফে পাচ্ছি না কাজ, কোথাও না কোথাও তো ভুল আছে, হচ্ছে না কাজ, কোথাও না কোথাও আজকে দিনে দাঁড়িয়ে ফল্ট আছে। কোথাও আজকে দিনে দাঁড়িয়ে গাফিলতি আছে। কি আছে কি নেই? কি আছে তো নাকি? যদি ওই জায়গায় থাকে তাহলে তোমাকে একটা জিনিস ফল্ট দেখো, তুমি বারবার দেখো, আর চেঞ্জ করার চেষ্টা করো। আর ওটা হচ্ছে এক্সট্রা ওয়ার্ক করবার জন্য। কি করো? এক্সট্রা ওয়ার্ক। মানুষ যখন দেখবে এক্সট্রা ওয়ার্ক করে, এক্সট্রা কাজ করে, তার বেনিফিটে কিছু না কিছু পায়। কি পায় না? তুমি দেখে নাও, টাইম তোমাকে পাঞ্চুয়ালিটি হতে হবে, তোমার নীতির মধ্যে কাজ করতে হবে, তোমার প্যাশন দিতে হবে। প্যাশন মানে তুমি আবেগ, মানে করে তারপরে ছাড়বো। যতক্ষণ না হচ্ছে ততক্ষণ আমরা ময়দান থেকে পালাবো না। যতক্ষণ না আমি কামিয়াবি হাসিল করছি ততক্ষণ ময়দান থেকে আমি ছেড়ে যাব না। ক্লিয়ার করতে পারলাম না? আমি বুঝাতে পারতাম না? আজকে তখনই মানুষ দেখবে চেঞ্জ করতে পারে। তো এক্সট্রা ওয়ার্ক তো অবশ্যই থাকা দরকার। কি দরকার না? দরকার। আচ্ছা, এই 5-6টা পয়েন্ট আজকের দিনে দাঁড়িয়ে যদি থাকে, তাহলে মানুষ কি তার পরিবর্তন করতে পারে না? পারে তো নাকি? হ্যাঁ কি না? আচ্ছা, এই পয়েন্টগুলো তুমি দেখতে পাচ্ছ, যারা সাকসেসফুল হয়েছে, যারা প্রতিষ্ঠিত হচ্ছে, তাদের কাছে আছে, তাই তারা আজকের দিনে দাঁড়িয়ে পরিবর্তিত হচ্ছে, তাই তারা দেখো চেঞ্জ হচ্ছে। কি হচ্ছে না? তারা এক্সট্রা টাইম তো কাজে। বুঝাতে পারছি আমি কি বলতে চাইছি?
তারপরে এই যে কিছু কিছু পয়েন্ট যদি আমরা নিজেদের জীবনে নিয়ে আসি, তাহলে আমরা জীবনটাকে চেঞ্জ করতে পারি। কি বুঝাতে পারছি না? আমি বুঝাতে পারছি না কথাগুলো। এবং ট্যালেন্টেড লাগে না। আর এই জিনিসগুলো একটা মানুষের মধ্যে কুটকুটকে ভরা। রিয়েলি বলছি, একটা মানুষের মধ্যে আজকে দিনে দাঁড়িয়ে এই জিনিসগুলো পুরো ভরা। আর ভরা বলে হাজার মানুষকে আজকে দিনে দাঁড়িয়ে ট্রেন করতে পারছে। আর ভরা বলে হাজার মানুষকে আজকে দিনে দাঁড়িয়ে বলছে, ভাই আমি কামিয়াবি পেয়েছি, তুইও পাবি, কিচ্ছু করা লাগবে না, তোর ট্যালেন্ট থাকা লাগবে না, শুধু তুই নিয়মের মধ্যে চল, দেখতে পারবি তুইও পরিবর্তিত হতে পারবি। আর নানান দেন মিস্টার বিকাশ স্যার কুটকুটকে ভরা, ভীষণ টাইম পাঞ্চুয়ালিটি, এথিক্স আছে, অ্যাটিটিউড আছে, প্রিন্সিপাল আছে, সব কিছু আছে। কি বুঝাতে পারছি না আমি কি বলতে চাচ্ছি? আজকে তার জন্য ওখান থেকে এই জায়গায় পরিণত। আমরা এই ইন্ডাস্ট্রি নিজের জীবনকে চেঞ্জ করার জন্য ট্যালেন্টের প্রয়োজন পড়ে না। এই ইন্ডাস্ট্রিতে নিজের পরিবর্তন করবার জন্য হ্যাভক ট্যালেন্টের প্রয়োজন পড়ে না। শুধু কিছু জিনিসের প্রয়োজন পড়ে যেটা আমরা ভাবতেই পারি না। কথা আছে না, বড় কাজ করবার জন্য বড় কাজ, আজকের দিনে দাঁড়িয়ে উদ্দেশ্য পূরণ করার জন্য বড় কাজের প্রয়োজন পড়ে না। বড় উদ্দেশ্য পূরণের জন্য ছোট ছোট কাজ করে বড় উদ্দেশ্য আপনা আপনি পরিবর্তিত হয়ে যায়, বা বড় উদ্দেশ্য আপনা আপনি অ্যাচিভমেন্ট হয়ে যায়। ক্লিয়ার করতে পারছি তো? আমরা এমন একটা ইন্ডাস্ট্রি আছে যেখানে দাঁড়িয়ে আমাদের বিজনেস করার অপরচুনিটি দিয়েছে। আমরা এমন একটা ইন্ডাস্ট্রি আছে যেখানে বিজনেস করার অপরচুনিটি দিয়েছে, যেখানে টাইম কম্পাউন্ডিং এ লাইফে প্রতিষ্ঠিত হওয়ার অপরচুনিটি দিয়েছে। যদি এই ইন্ডাস্ট্রি না দিত টাইম কম্পাউন্ডিং, তাহলে আমরা আমাদের ইনকাম কখনো আজকে টাইম কম্পাউন্ডিং ভাবে আসতো না। আজকে এখানে হয়তো হতে পারে কারোর ঘরে না কারো প্রবলেম হতে পারে। তুমি মাথা রাখবে, যখন প্রবলেম আসে না তখন সবকিছু আজকে দিনে দাঁড়িয়ে মাথা থেকে হারিয়ে যায়। কিন্তু টাইম কম্পাউন্ডিং এমন একটা জিনিস, বলছে প্রবলেম আসছে, তুই প্রবলেম সামাল, তুই ওইদিকে যা, প্রবলেমকে ঠিক করে নে, কিন্তু তোর ইনকাম বন্ধ হবে না। কারণ কি, তুই এমন এমন জায়গায় নে, তুই যে জায়গায় আছিস সেটা হচ্ছে টাইম কম্পাউন্ডিং সাবজেক্টে। ক্লিয়ার করতে পারলাম কি পারলাম না? কারণ আমি আমার জীবনে অনেক প্রবলেম এসেছে, কিন্তু আমার মনে হয় না কোনোদিনও এই ইন্ডাস্ট্রি ইনকাম বন্ধ করেছে। এই ইন্ডাস্ট্রি আমার ইনকাম বন্ধ হয়ে গেছে, কারণ টাইম কম্পাউন্ডিং জোনে কাজ করি বস। আর টাইম কম্পাউন্ডিং জোনে কাজ করি বলে মানুষের ইনকাম কোনোদিনও বন্ধ হয় না। এই ইন্ডাস্ট্রিতে একটা মানুষ আজকে দিনের জীবনে বলে 5টা বছর দিয়ে দিতে হবে, 5টা বছর। কারণ রিয়েলিটি, একটা গ্রাজুয়েশন করতে একটা মানুষের দেখবে 3 থেকে 4 বছর যায়। কি যায় কি যায় না? আমরা যখন গ্রাজুয়েশনে পড়াশোনা করছিলাম তখন আমাদের সময় 3 বছর যেত। কি যেত কি যেত না? যেত নাকি? দেখতে পারে এখন গ্রাজুয়েশনে 4 বছর যায় কি যায় না? আচ্ছা আজকে দেখতে পারবে উচ্চ মাধ্যমিক আমরা পড়াশোনা করি 2 বছর যায় কি যায় না? আজকে দেখবেন মাধ্যমিক দিতে গিয়ে 10 বছর চলে যায় কি যায় না? তার মানে কোন জায়গা থেকে প্রতিষ্ঠিত হতে গেলে একটা মানুষের 5 বছর দিতে হয়। 5 বছর। আমি ভাবলাম যে আজকে দিনে দাঁড়িয়ে 5 বছর না, মিনিমাম যদি কিছু বছর দিতে পারি তাহলে আমাদের লাইফটাকে পরিবর্তিত হতে পারে। ক্লিয়ার করতে পারছি না? আমি বুঝাতে পারছি না? হ্যাঁ, একটা সাবজেক্ট জানতে একটা মানুষের 1 বছর টাইম লেগে যায়। আজকে আমাদের একটা গোল পর্যন্ত প্রথম অ্যাচিভমেন্ট করতে গিয়ে একটা টাইম পর্যন্ত লেগে যায়, যেটা আমাদের আজকে অ্যাকচুয়ালি আমরা কাজ করি যে এই কাজটা আমি কমপ্লিট করে তুলবো, এই কাজটা আমি কমপ্লিট করে তুলবো। লাইফে একটা 6 মাস 7 মাস 8 মাস টাইম যায় কি যায় না? প্রথমে কেউ এটাকে আজকে দিনে দাঁড়িয়ে অ্যাকসেপ্ট করে নিতে পারে না। এই যে আমরা ছোট থেকে এত বড় হয়েছি, একদিনে কি এত বড় হয়ে গেছি? প্রথম দিনে এসেছি, প্রথম দিনে বলছে চিকেন খাও মাটন খাও। কি বলে মনে হয়? কার বলেছে? প্রথম দিন পৃথিবীতে এসে চিকেন মাটন কার গালে তুলে দিয়েছে? কেউ দেয়নি, আমারও দেয়নি। ক্লিয়ার করতে পারলাম কি আমি পারলাম না? তার মানে প্রথম দিন আমরা পড়তে গেছি, স্কুলে গেছি, প্রথম দিনে বলে জোগাড় আসছে তেরে। কি বুঝাতে পারছি না? আমি বুঝাতে পারছি না? প্রথম দিনই বলে দিয়েছে যে আয় আন্টি খাবো পেরে। কি বুঝাতে পারছি না? প্রথমে বলেছে কোনটা পড়িয়েছে? ক্লিয়ার করতে পারলাম কি আমি পারলাম না? তো ভালো করে বোঝো জায়গাগুলো। একটা মিনিমাম টাইম লাগে।
বিজনেস একটা গেম আছে, গেম 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 গেম। ক্লিয়ার করতে পারলাম? এই গেমটাকে বুঝতে হবে। যদি আমরা গেমটা বুঝে যাই না, বিজনেসে একটা টাইম পরে গিয়ে দেখতে পারো শুধু পাওয়ার আছে, পাওয়ার আছে। তো গেমটা খেলতে চাই। আমি প্রথম বছরে আমার মনে হয় একটা ছেলে ফার্স্ট বছরে ওয়ার্ক 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 অ্যান্ড ওয়ার্ক ওয়ার্ক করতে হবে ফার্স্ট বছরে, দেন তারপরে গিয়ে ইনকাম প্রথম বছরে। ক্লিয়ার করতে পারলাম? কবে পারলাম না? হ্যালো, ক্যান ইউ হিয়ার মি? কি বলছিলাম? প্রথম বছরে আমাদের যেটাকে ফলো করতে হবে, যেটাকে আজকের দিনে দাঁড়িয়ে ঢুকে থাকতে হবে, সেটা রেজাল্ট নয়, ওয়ার্ক 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 রেজাল্ট। হ্যালো, পারবো? হ্যালো, পারবো? আওয়াজটা পাচ্ছি না। পারবো? সেকেন্ড বছরে আমাদেরকে ফলো করতে হবে ওয়ার্ক 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 রেজাল্ট রেজাল্ট। পারবো? হ্যালো, ক্যান ইউ হিয়ার মি? পারবো? থার্ড বছরে ফলো করতে হবে ওয়ার্ক 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 রেজাল্ট রেজাল্ট রেজাল্ট। ক্যান ইউ হিয়ার মি? ফোর্থ বছরে ফলো করতে হবে ওয়ার্ক ওয়ার্ক রেজাল্ট 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 রেজাল্ট। কি ঠিক তো নাকি? তারপরে ফিফথ বছরে ফলো করতে হবে ওয়ার্ক রেজাল্ট 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 রেজাল্ট। কি বুঝাতে পারছি? বুঝাতে পারছি? তাহলে চলো একটা গেম খেলি। প্রথম বছরে আমি যা করব, তোমরাও পুরো চাইল্ড মাইন্ড হয়ে শেখার মেন্টালিটি নিয়ে একই সাথে করবো। ক্লিয়ার করতে পারলাম? আর রেডি? আর রেডি? যে যার ডায়েরি পেন খাতা আছে সাইডে রাখো, ফটাফট একটু ফটাফট ফটাফট রাখো। যার যার ডায়েরি পেন খাতা আছে সাইডে রাখো, ফটাফট। কোনো লিখা টিকা হবে না। ক্লিয়ার করতে পারলাম? শুধু কি হতে পারে একটু ইমাজিনেশন করো, ইমাজিনেশন, যে একটা টাইম পরে কি আমাদের কি হতে পারে। ক্লিয়ার করতে পারলাম? এইভাবেই যাবো আমরা, ওয়ার্ক ওয়ার্ক, তারপরের বছর, তারপরে বছর, তারপরে বছর, তারপর বছর। আর রেডি? আর রেডি? তো চলো সবাই মিলে স্টার্ট করি। তাহলে আমি কি বলেছিলাম? আমি বলছিলাম প্রথম বছর কি? হাত তোলো সবাই, হাত হাত ফাটাফাট। কি? ওয়ার্ক 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 কাজ। এবার কাজ কমপ্লিট, তারপরে এটা আমাদের প্রথম বছরের রেজাল্ট। ক্লিয়ার করতে পারলাম? ক্লিয়ার করতে পারলাম? এবার তারপরের বছর আবার ওয়ার্ক 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 কমপ্লিট। এবার রেজাল্ট রেজাল্ট রেজাল্ট। আওয়াজ অল্প পেলাম, কি বুঝাতে পারছি না? তারপরে 3 নম্বর বছর ওয়ার্ক ওয়ার্ক ওয়ার্ক। এবার রেজাল্ট রেজাল্ট রেজাল্ট। তারপরের বছর ওয়ার্ক ওয়ার্ক, তারপরে রেজাল্ট 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 রেজাল্ট। তারপরের বছর ওয়ার্ক, তারপরে বছর রেজাল্ট 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 রেজাল্ট। প্রথম বছর ওয়ার্ক 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 ওয়ার্ক, দেন রেজাল্ট অল্প দেখতে পারবো আমরা। কি পাবো? কি পাবো? অল্প। সেকেন্ড বছর ওয়ার্ক 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 ওয়ার্ক, রেজাল্ট রেজাল্ট। এখান থেকে দেখতে পারবে কিছু মানুষ গায়েব হয়ে গেছে, কিছু মানুষ আছে পারুর জন্য আর থাকতে পারছে না। হয় কি হয় না? কিছু মানুষ বলবে তোর বয়স হয়ে যাচ্ছে, এইবার তো বিয়ে কর। আর রাত দেখতে পারবে ওর আজকের দিনে দাঁড়িয়ে লাভ যে করেছে সে বলছে, জানু তুমি এইবার যদি না করতে পেরেছ, আমার মা না অন্য ছেলে দেখে নিয়েছে। কি বুঝাতে পারছি না? হ্যাঁ, ওদেরকে রাতে বলছে, জানু তুমি চেষ্টা করো না, তুমি চিন্তা করো না, আমি অন্য কাউরির হব না, আমি তোমারই হব। ও বলছে মাল আছে, বলছে না, বলছে হাতা সাবান কা ঘাটা। রিয়ালি রিয়ালি। ও তারপরের বছর ও কাজ করছে কাজ করছে কাজ করছে, এবার জানুর তো ওদিকে বিয়ে হয়ে গেছে। কি বুঝাতে পারলাম? তো আমি পারলাম না। জানুর ওদিকে বিয়ে হয়ে গেছে,
এবার চানু ওদিকে বিয়ে গেছে, প্রথম কি করেছে, একটা 4 চাকা কিনেছে। চানুর 32 ইঞ্চি ছাতি 36 হয়ে গেছে। কি ভুল করলাম, রিয়েলি কি ভুল করলাম? যাকে আমি বিলিভ করিনি সেই চান আমার চানে ধাক্কা দিচ্ছে। বুঝতে পারলাম যে আমি পারলাম না। তারপরের বছর 4 চাকার গাড়ি বাড়ি হয়ে গেছে। ও বলছে মা 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 লাইফে কিছু তো ভুল করেছি। আরে ভুল না, তুই সারা জীবন সাজা পেয়েছিস, তুই সারা জীবন সাজা। তারপরের বছর দেখতে পাবো ও শুনেই বলবে সুসাইড করবো, কোথায় দড়ি কই? দড়ি বলবে লজ্জা, তোকে আজকে দিনে দাঁড়িয়ে দেবো না পয়সা, কারণ দড়ি কিন্তু একটা পয়সা লাগে। আর তোর চান যেটা কেনে সেটা দড়ি তো অনেক পরের কথা, পেটের খাবারই জোগাড় হয় না। কি বুঝাতে পারছি না আমি কি বলতে হবে? তাহলে আমরা প্রথম বছর কি ওয়ান্স মোর ফাস্টার সবাই একসাথে প্রথম বছর কি সবাই ওয়ার্ক রেডি, ওয়ার্ক 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 ওয়ার্ক। তৃতীয় বছর ওয়ার্ক 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 ওয়ার্ক। তৃতীয় বছর ওয়ার্ক ওয়ার্ক ওয়ার্ক। চতুর্থ বছর ওয়ার্ক ওয়ার্ক, রেজাল্ট 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 রেজাল্ট। 5 নম্বর বছর ক্লিয়ার করতে পারলাম? ক্লিয়ার করতে পারলাম তো? বিজনেসটা এটা, যারা বুঝে যাবে তারা শিখে যাবে, যারা বুঝবে না তারা এগুলোকে ফিল করতে পারবে না। ফিল করো, ফিল। ক্লিয়ার করতে পারলাম? তাই ফিল করতে গেলে কার জীবনে কি হচ্ছে, কে কি করছে দেখতে যেও না, নিজের জীবনকে পরিবর্তন করবার জন্য নিজেকে চেঞ্জ করো। আর রেডি? একটা গল্প বলে আজকে এখানে শেষ করতে চাই। আর রেডি গল্পটা শোনার জন্য? 2 মিনিটের গল্প, 2 মিনিট। ওকে। একবার কি হয়েছে, একবার যমরাজ পৃথিবীতে এসেছিল। এবার যমরাজ যেহেতু পৃথিবীতে এসেছিল, একজনের জীবনকে নিতে এসেছিল। এবার যখন যমরাজ পৃথিবীতে আসে তখন তার বিশাল তৃষ্ণা পায়, পিপাসা পায়। তো এসেই বলে যে আমাকে 1 গ্লাস জল দেবে, জল পান করতে পারি। ও দয়ালু মনোভাব নিয়ে ওকে 1 গ্লাস জল দিয়েছে যমরাজকে। যমরাজ ওই খুশিতে জল পান করেছে, পিপাসা তোমার তৃপ্তি পেয়েছে। পিপাসা মিটবার পরে যমরাজ ওকে বরদান দেয়, আমি তোমার জীবন হরণ করতে এসেছি, বা তোমার আত্মা আমি নিয়ে যমলোকে যেতে চাই বিচার করতে। কিন্তু তোমার এই জল পিপাসা আমার লেগেছিল, এই জল পিপাসায় জল পান করার পরে আমি প্রসন্নিত হয়েছি বা খুশি হয়েছি। খুশি হয়ে আমি তোমাকে 5 মিনিট সময় দিলাম। এই 5 মিনিটের মধ্যে তুমি যা করতে চাও তাই হবে, আর যেটা চাও সেটাই হতে পারে তোমার লাইফে। এই বলে যমরাজ কি করে 5 মিনিট বসে, আর বসে ওর যে সারা জীবনের কাহিনী, সেই কাহিনীর খাতা ওর হাতে তুলে দেয়। এবার ও কি করে প্রথম পাতা উল্টাতে থাকে, আর দেখতে থাকে দেখতে থাকে দেখতে থাকে। হঠাৎ করে ওর বন্ধুর নাম আসে। যেই বন্ধুর লেখা আছে ও জীবনে ক্ষতি করেছে, ওর লাইফে ক্ষতি করেছে। ও দেখছে হ্যাঁ সত্যি তো এগুলোকে করেছে, সব লেখাই আছে। যখন লেখা আছে তখন কি করেছে, ও পড়তে থাকে পড়তে, হঠাৎ করে নিচেই দেখে কিছুদিন পরে ওর জীবনে একটা পরিবর্তন আসতে চলেছে। ও যে কাজ করে সেই কাজে ওর সফলতা আসতে চলেছে। তো ওই জায়গাটাকে দেখে ও আর ঠিক থাকতে পারে না। ও তৎক্ষণাৎ ওটাকে মুছে বলে ওর জীবন কোনোদিনও পরিবর্তন হবে না, ও কষ্টের মধ্যেই যাবে। আবার কি করে আবার লিখতে থাকে, দেখতে থাকে দেখতে থাকে দেখতে দেখতে হঠাৎ করে আরেকটা বন্ধুর নাম এসেছে। দেখো প্রথম থেকে শেষ পর্যন্ত ওর পিঠ পিছে খারাপ চিন্তা ভাবনা করেছে, খারাপ চিন্তা, অলওয়েজ গালাগালি দিয়েছে, অলওয়েজ অপমান করেছে, অলওয়েজ ওর পরিবারকে সব কথা ভেবেছে, অলওয়েজ সব কিছু ভেবেছে। দেখো ওর জীবনেও কিছুদিন পরে পরিবর্তন আসবে। ও একটা ব্যবসা করে, ওই ব্যবসা ও একটা বিশাল বড় টেন্ডার পেতে চলেছে, যেখান থেকে দাঁড়িয়ে ওর জীবনকে চেঞ্জ হতে পারে। ও কি করে ওই চেঞ্জটাকে দেখে ও সহ্য করতে পারে না, তখন কি করে ওটাকে মুছে লিখে দেয়, এও কোনোদিনও পরিবর্তিত হবে না, এরও কোনো চেঞ্জ আসবে না। ক্লিয়ার করতে পারলাম? আমি বুঝাতে পারছি কি বললাম?
তখন কেউ লিখে দিয়েছে। এবার পেজ দেখতে থাকে দেখে লাস্টের পেজে যখন যায় তখন দেখে ফিনিশ, তখন যমরাজ বলছে খাতা দাও, 5 মিনিট হয়ে গেছে। যমরাজ বলছে খাতা দাও, 5 মিনিট হয়ে গেছে। বলছে এবার যেতে হবে, এবার তোমাকে যমলোকে যেতে হবে। আর ও শুনে অবাক যে 5 মিনিট শেষ। ক্লিয়ার করতে পারলাম কি? আমি পারলাম না। ও কি করলো তখন? ওর জীবনে যা কিছু করেছে ওগুলো আজকের দিনে দাঁড়িয়ে চেঞ্জ করতে গিয়ে আজকে তার কাছে টাইম চলে গেছে। যাওয়ার পরে তার বিচার হয়েছে, নরক লোকে আজকে গেছে। তো কোশ্চেনের সে পরিণতি যেটা পেয়েছে, যে ওর ভাগ্যে যেটা লেখা আছে ওই সেই পরিণতির ফল ও সাজা পেয়েছে, সাজা। আর যেখান থেকে দাঁড়িয়ে ওকে ভোগ করতে হচ্ছে। তো কোশ্চেনটার এখান থেকে মোরাল অফ দ্য স্টোরি কি? মোরাল অফ দ্য স্টোরি এটাই যে ওই ছেলেটা সে তার লাইফ পরিবর্তন করবার জন্য, লাইফ চেঞ্জ করবার জন্য ও 5 মিনিট সময় পেয়েছিল। ও চাইলেই লাস্ট পেজে লিখে দিতে পারতো আমি এখনো 500 বছর বাঁচতে চাই, যার জন্য আমাকে 5 মিনিট টাইম দিয়েছে। এই 5 মিনিটে নতুন একটা রাস্তা শুরু করতে পারতো, একটা নতুন জীবন শুরু করতে পারতো। তো কোশ্চেন দ্যাট অন্যের জীবনে ঝুঁকি মারতে গিয়ে নিজের জীবন বরবাদ করতে নেই। অন্যের জীবন ঝুঁকি মারতে গিয়ে নিজের জীবন বরবাদ করতে নেই। অন্য আজকের দিনে তারা কি ভুল করলো, কি খারাপ করলো দেখতে গিয়ে নিজের জীবনকে সর্বনাশের হাতে ফেলতে নেই। তোমার হাতে যেটা আছে ওখান থেকে নতুন রাস্তা শুরু করো। কারণ তুমি চেঞ্জ করবা, দুনিয়া চেঞ্জ হবে। তুমি চেঞ্জ করবো না, পুরো দুনিয়া চেঞ্জ হতে পারে না। ওকে, তাহলে আজকের দিনে দাঁড়িয়ে এতটুকুনি, যতটুকু টাইম ছিল দিতে পারলাম। থ্যাংক গড আমার সাথে তোমাদের